যদি ইতরাও খালি বয়সটা একটু বাড়িয়ে দিয়ে, যেভাবে মায়ের পেট থেকে বেরিয়ে এসে অথর্ব অবস্থায় পড়েছিলে, একটু বয়সটা বাড়িয়ে দিয়ে তোমার এই যে একটাবার জিজ্ঞাসা করবে না, এই অমুক ইতরানেওয়ালা, বুক থেকে আমার জমিনে চালনেওয়ালা, দাঁতগুলো সরিয়ে দিই, একটাবার জিজ্ঞাসা করবে না। আছে ধরে রাখবার হিম্মত? যদি থাকে তো আমার সামনে চ্যালেঞ্জ দাও, আমি তোমার আল্লাহ জানতে চাইছি। ধরে রাখতে পারবে? তোমাকে জিজ্ঞাসা করব না, একটা একটা করে ওই দাঁত ওখান থেকে চলে যাবে, ফোকলা খোকলা হয়ে থাকবে। খোকলা, এই কালো কুচকুচে চুল তোমাকে জিজ্ঞাসা না করে সাদা করে দেব। ধরে রাখতে পারবে তো? তোমার চোখের লাল চাহনি আমি ঝাপসা করে দেব। ধরে রাখতে পারবে তো? কানের ওই শ্রবণ শক্তি একটা পিন যদি পড়ে তেও তুমি শোনো, ওই সময় মাইক বাজিয়ে যদি তোমার কাছে আওয়াজ দেওয়া হয় যে কানে শুনি না, কে চাচা চিনলেন? বলে না, ঝাপসা দেখি। আজকের আস্তিন গোটাও এটা ভুলে যায়, ভুলবে না, এই দিকে ঝুলে যাবে চামড়া গোশ। ট্রাই টু রিমেম্বার ইট। নিজের বেডরুম থেকে বাথরুম 3 হাত, বেডরুমের সঙ্গে বাথরুম অ্যাটাচড। এই পালং আর পালংয়ের থেকে 3 হাত দূরে বাথরুম। এখান থেকে উঠে ওখানে যাবার মতো তোমার হিম্মত হবে না। ভালো করে বুঝানো, যেদিন মায়ের পেট থেকে বেরিয়ে এসেছিলে বলেছিলে মা একটু বাথরুমে নিয়ে যাও, পারোনি। কই কোলে করে নিয়ে ঠিয়ে যা পারে ওরা করে দিয়েছে। ওই দিন ফেরত দেব। আজকের গটগট করে চলছো, আমার ইজ্জতের কসম দিয়ে বলছি, এই কোমরকে সিধা করে দাঁড়াতে পারবে না আমার জমিনে, ঝুঁকে যাবে। দাদু ভাই কই গেলি রে? বৌমা আমাকে একটু তুলে বসিয়ে দাও না। এদিন তোমার ফেরত দেব আমি। সুতরাং তার আগে একটু নত হতে শেখো। যত ঝুঁকবে আমার ইজ্জতের কসম তত বেশি ইজ্জত তোমাকে দেব। এরই জন্য আল্লাহ পাক তার দিনকে আমাদের কাছে দিয়েছিলেন। কিসের জন্যে? এই জীবনটাকে ধন্য করবার জন্যে। আমরা যেন দুনিয়াতে ইজ্জতওয়ালা হই, আমরা যেন রহমত আর বরকতওয়ালা হই, আমরা যেন যেখানে এখানে অথবা আমেরিকায় যেখানে থাকি হেফাজতওয়ালা হই, আমরা এখানে অথবা যেখানেই থাকি আমাদের সঙ্গে আল্লাহর মদত, গাইবি তাইদ, মদত আর নুসরত যেন সাথে থাকে। এই জন্যে আল্লাহ পাক কোরআনে করিমের ওই ছোট্ট আয়াতটা নাজিল করেছিলেন, ফাজকুরুনি আজকুরুকুম। আমি যা বলছি তা যদি তোমরা করে দেখাও, মানো, শোনো, আমার ইজ্জতের কসম দিয়ে বলছি, তোমরা যা বলবে আমি আল্লাহ তা করে দেখিয়ে দেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। قال الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. قال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام. मेरे मोहतरम बुजुर्गों, दोस्तों, भाइयों, मिसले ना क्यों শ্রদ্ধা মার বোনেরা, আমরা যাদেরকে এই মজমায় আসতে দেখছি না, যে আমি এসে গেছি, অ্যাকচুয়ালি আমি আসিনি, যেটা অতি বাস্তব সত্য কথা।
আমি আসিনি, আল্লাহ বড় মেহেরবান, তিনি দয়া করে আমাকে নিয়ে এসেছেন। আমাদের আজকের এখানে এই মজমায়, দিনের মজমায় আসতে পারাটা, এতে আমাদের কারো কোনো ক্রেডিট নেই, কারো কোনো বাহাদুরি নেই। আল্লাহ পাকের অযাচিত দান যে তিনি দয়া করে নিয়ে এসেছেন। এই মজমা এমন, আনেওয়ালার পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে। যত গুনাহ সে পিছনে করেছে ওই পরিমাণ নেকি তাকে দিয়ে দেওয়া হবে, এ কথা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। তো এই জন্যে আল্লাহ পাকের খুব প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। এ হচ্ছে আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া। আসল শুকরিয়া তো জিসম দিয়ে তার পুরো হককে আদায় করার। আর তারপরেই জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কথা একটু আগে মৌলভী সাহেব বলছিলেন, ইনি কেমন নবী, কি ছিল তার কাছে, কিসের জন্য এসেছিলেন, 23টা বছর কি করেছেন, কবরে শুয়ে কি করছেন, কিয়ামতে কি করবে। তো আসলে যেটা আমাদের দুর্ভাগ্য, অপরকে দোষ দিয়ে তো লাভ নেই। আমরা নিজেরা নিজেদেরকে দোষী সাব্যস্ত করি এই কারণে, দুনিয়ার কাকে না চিনতে চেষ্টা করেছি। ইচ অ্যান্ড এভরিথিং অফ দিস ওয়ার্ল্ড, সবাই এবং সব কিছুকে, এক্সেপ্ট হু ইজ দ্য ক্রিয়েটার অফ আওয়ার সেলফস অ্যান্ড হুইচ আওয়ার প্রফেট। আমার বানানোওয়ালা আল্লাহ, তাকে চিনতে চেষ্টা করিনি যতটা করা হক ছিল, উচিত ছিল। আমি আমার নবীকে অতটা চিনতে চেষ্টা করিনি যতটা আমার জন্য বিইং এ উম্মাহ আমার হক ছিল। আমরা নিরপরাধ নই, অপরাধী। এই জন্যে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ, চাই দিনে যদি 1000, 1 লক্ষ, 1 কোটি, 1 অরব, 1 খরব করে যদি দিনে যদি দরুদ পড়ি না, ও নবীর ঋণ কোনো দিন চুকাতে পারবো না, ঋণ শোধ করতে পারবো না, ও ক্ষমতাই নেই আমাদের। দিনে যদি 1 কোটি বার করে দরুদ পড়ি, 1 কোটি, তবুও নবীর ঋণ শোধ হবে না। তিনি যা করে গেছেন, করছেন এবং করবেন অন দ্য ডে অফ রিসারেকশন, কিয়ামতের ময়দানে। এই জন্য জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটু দরুদ অন্ততপক্ষে সামান্য সময়ের জন্য হলেও বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কথা শুরুর আগে আমি আপনাদের এলাকায় তো যেটা শুনলাম, এই মসজিদটাতে 135 ঘর লোক। আচ্ছা, পার ঘর, প্রতি ঘর থেকে 2 জন করে যদি সাথী আসে, মা বোনদের বাদ দিলাম, প্রতিটি ঘরে 2 জন পুরুষ, তো 135কে 2 দিয়ে গুণ করলে কত হয় ভাই? 270। তো 270 জন এখানে আছে কি দেখেন তো, কি মনে হয় 100 হবে কিনা আল্লাহই জানে। আমাদের আজকের, আমাদের বলতে এই উম্মতের মুসলমানদের আজকের এই অবস্থা, অবস্থা নয় দুরবস্থা কেন, আসল কারণ হচ্ছে এই দুনিয়ার। আর যখন কোনো কিছুর নামে মজমা হয় তো তারা জায়গা দিতে পারে না। আর যে মজমা এলে গুনাহ মাফ হয়, সে মজমায় মুসলমানকে খুঁজেই পাওয়া যায় না। এক अजीब ক্যারেক্টার, রিয়েলি দিস ইজ এ uncommon character that we can imagine it. Being an ummah, it was our duties, it was our formalities. কি হলো আমাদের, হওয়ার কথা ছিল কি, আর দিন বা দিন হচ্ছে বাকি। একটু ঠান্ডা মাথায় চিন্তা করি না, নয়তো আপনাদের এতটা স্ট্রেস এমনি এমনি হয়েছে, পয়সা খরচ হয়নি, এই মাইকের পিছনে খরচ হয়নি, এই প্যান্ডেলটার পিছনে খরচ হয়নি, লাইটগুলো লাগিয়েছেন, খরচ হয়নি। বলুন, তার বদলা, তার রিটার্ন এই কটা লোক, ওই কিছু মা বোন, হয়ে গেল, হয়ে গেল। আল্লাহ পাক এই উম্মতের যাদেরকে দেখে আমাদের চলতে বলেছিলেন, একদিকে নবী আর তার নিজের হাতে গড়া সাহাবা, লাখো, 1.25 লাখ, কমও বেশি, তারও বেশি। আর এদের 3টা তবকা ছিল এই সাহাবাদের, পুরুষ, মেয়ে ছেলে, বাচ্চা আর বাচ্চি, পুরুষ, মেয়ে ছেলে, বাচ্চা বাচ্চি।
তো তাদেরকে দেখে আমাদেরকে চলতে বলা হয়েছে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে। 1400 বছর তো প্রায় হয়েই গেল, আর যতদিন দুনিয়া থাকবে এই ঈমানওয়ালা ওয়ালিরা তোমরা সাহাবাদের দেখে চলবে। এটা হচ্ছে নমুনা। নবী এবং সাহাবা এরা হচ্ছে নমুনা। কোরআনে কারিমে দ্বিতীয় পাত, এই যে কোরআন শরীফটা আছে না, দ্বিতীয় পাতের শেষের দিকে আমিনু কামা আমানান নাস, তোমাদের ঈমান যেন তাদের মতো হয়। আজকের আমাদের ঈমানের অবস্থা, আমাদের ঈমান আমাদের মতো, আমাদের ঈমান আমাদের মতো। কিরকম? তো বলে আমি কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিয়েছি। শুনবেন? আরো আরেকবার বলবো, আমি নবীর উম্মত, আমি মুসলমান। আই দ্য বেলিভার, আই দ্য ফলোয়ার্স অফ দ্যাট প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ 5 ওয়াক্ত ঠিক মতো হয়তো, তখন না জুমাটা পড়ি, জুমাটা পড়ি। ভাই সাহেব আপনার খবর কি? তা জুমাটা সব দিনে পড়ার জন্য যাওয়া যায় না, প্রতি শুক্রবারে। তবে হ্যাঁ, ঈদ বকরিদ পড়ি, ঈদ বকরিদ। দিস ইজ আওয়ার পিকচার। একটু আগে বললাম না যে তোমরা তাদের মতো হও, সাহলাকো সাহাবা। ওই রকম ঈমান যেন তোমাদের হয়। আমিনু কামা আমানান নাস, তোমাদের ঈমান যেন তাদের মতো। ওই তাদের ওই 3টে পুরুষ সাহাবাদের, মেসেলে বাচ্চা আর বাচ্চি। আচ্ছা, এদের সংখ্যা কত? কম বেশি 1.25 লাখ অথবা তারও বেশি। এদেরকে বাজিয়ে টুকিয়ে দেখো তো, এই 1.25 লাখের মধ্যে পুরুষ, মেয়ে, ছেলে, বাচ্চা আর বাচ্চি, একজন বেনামাজি আছে? একজন বেনামাজি, একজন, একজন দেখাতে পারবে? রমজানের রোজা নেই, একটা বাচ্চাকে দেখাতে পারবে? মা তাদের বাচ্চাকে রোজা রাখবার জন্য মুখে তুলু ভরিয়ে দিত, যাতে সে খেতে না চায়, কাঁদতে না পারে, মুখে তুলো ভরিয়ে দিত। যাদের এখনো রোজা ফরজ হয়নি, সেই বাচ্চাদের মা। তো মাপ আল্লাহ দিয়েছে, ইমানের মাপ। আচ্ছা, আমাদের কোন জিনিসটার মাপ? এ তো আল্লাহ তো দয়ালু, মেহেরবান। সূরা ফাতিহা আমরা পড়ি না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমান আর রহিম। তুমি দয়ালু, তুমি মেহেরবান, রহিম। তোমার মতো এত বড় মেহেরবান আর কোথায় কে আছে বলো? তো তিনি আমরা যেন ভুল না করি, মিসগাইড না হই, ওই জন্য তিনি বলে দিয়েছেন ওই নবী আর লাখো সাহাবা, এদের দেখে না ওই রকম ঈমান। এরা আল্লাহকে কিভাবে, কতটা চিনতো, কিভাবে চিনতো, কতটা মানতো, কিভাবে মানতো, দেখে নাও। আমাদের ঈমানের মাপ ওই যে লাখো সাহাবা, ওই ঈমান আমার কাছে চলবে। আচ্ছা বলেন তো, পায়ের জুতো থেকে মাথার টুপিটা কোন জিনিসের মাপ ছাড়া আছে? একটা জিনিসের নাম বলেন, এইটার মাপ নেই। একটা টুপি 10 টাকার কিনতে বাজারে যাই, ভাই ওই টুপিটা দেন তো, দোকানিকে বলি আয়নাটা দেন তো, মাথায় দিয়ে দেখি ছোট হলো বড় হলো। পাশে যদি কেউ দাঁড়িয়ে থাকে, ভাই ঠিক আছে, বলে না আর এক সাইজ ছোটো দেখে নেন, একটু বড় বড় হচ্ছে। একটা 60-70-80 টাকা দামের চপ্পল নেব, দোকানি ভাই এটা একজোড়া চপ্পল দেন না, ভাই এক সাইজ ছোটো হচ্ছে, একটু বড় দেন না। কত ঘরটা কতটা করবেন? বলে এই রুমটা 10 ফিট বাই 14 ফিট মাপ। আর বিছানার বেডশিট দেন তো, কত? বলে 5 ফিট বাই 7 ফিট বিছানার একটা চাদর। 1 কাপ চা, বিবি 1 কাপ চা করে দাও তো, বৌমা 1 কাপ চা করে দাও তো। তোরা সঙ্গে সঙ্গে বুঝে যায় কতটা পানি, কি পরিমাণ গরম, কতটা চিনি, কতটা দুধ, এর মাপ আছে। যদি একটু কম বেশি হয়, পুরো যদি গরম না হয় তো বকবে। খেয়ে দেখো তো, চিনিটা যদি কম অথবা বেশি হয়, একটু মুখে দিয়ে দেখেন তো। এমন কোনো জিনিস দুনিয়ায় পাবেন না যার মাপ নেই। আল্লাহ আমাদের ঈমানের মাপ দেখিয়ে দিয়েছে। ওই যে লক্ষ সাহাবা, একজনকে দেখাতে পারবে যাদের মধ্যে বেনামাজি ছিল? একজন, এনিবডি এলস অফ দেম, তাদের মধ্যে একজন বেরোজাদার ছিল, একজনের কোরআনে পাকের তেলাওয়াত বাদ গিয়েছিল,
বলুন আল্লাহকে চিনিয়েছে, চেনার মতো চিনিয়েছে। একিন কতটা, আল্লাহকে চিনিয়েছে কতটা। খবর শুনেছে বাচ্চাটা নাকি আমার মারা গেছে, তো কতটা আল্লাহর উপরে একিন রেখেছিল, 2 রাকাত পরে এই নিয়ে তা হাত তুলেছে যে আমি আমার আল্লাহকে বলে আমার মরে যাওয়া বাচ্চাকে আমি বাঁচিয়ে নেব। তিনি তো হাইয়ুল কাইয়ুম, আল্লাহ ইউহয়ি ওয়া ইউমীত, হায়াত মৌত দেয়া তার জন্য কোনো মুশকিল নেই। কতটা একিন ছিল আল্লাহর জাতের প্রতি, কতটা চিনি ছিলেন। খবর শোনার পরে বলে দিয়েছে আগে কবরে রাখবেন না, আমাকে 1 লোটা পানি আর একটা জায়নামাজ দিন। আচ্ছা আমি দেখি একটু 2 রাকাত পরে আল্লাহকে বলে দেখা যাক কি করা যায়। কেন চেয়েছিলেন? ও বেচারি, ও সাহাবিয়া রাদিয়াল্লাহু আনহা, ছেলেটি অন্ধ ছিল, ওই জন্য বলেছে আমাকে 1 লোটা পানি দেন আর একটা জায়নামাজ। বেচারি চোখে দেখে না, অন্ধ কি করবে। 2 রাকাত নফল নামাজ পড়ে সালাম ফিরিয়ে হাত তুলে বলেছে আল্লাহ এই কবরেও জিন্দা হবে না রাখবার পরে? আচ্ছা কিয়ামতের মাঠে তুমি জিন্দা করবে না বলো তো, বলো। আমি অন্ধা, চোখে দেখি না, আমার ধারণা ছিল, কত আশা নিয়েছিলাম এই বাচ্চাটা বড় হবে, আমার হাত ধরে দিনের মজমায় নিয়ে যাবে, ইবাদতের জায়গায় আমাকে পৌঁছে দেবে। তা তোমার কাছে তো কোনো এটা মশলা সমস্যাই নয়। 1000 বার তুমি হায়াত দিতে পারো, 1000 বার তুমি মুর্দা করতে পারো, তোমার জন্য তো কোনো মুশকিল। তুমি না কোরআনে বলেছো আল্লাহ ইউহয়ি ওয়া ইউমীত, আমি ওই আল্লাহ যিনি হায়াতও দিতে জানি মৃত্যুও করতে জানি। দোয়া শেষ হয়নি, ও সাহাবিয়া মরা বাচ্চা শুয়েছিল, আস্তে করে উঠে বসে গেছে। একিন কতটা ছিল আল্লাহর জাতের প্রতি। আর এরকম হরেক প্রত্যেকের যারই নাম বলবেন ও কেচ্ছা কম বেশি সবাই শুনেছেন। এগুলো এই জন্য বলছি যে তারা আল্লাহকে কতটা কে চিনিয়েছিল, কিভাবে চিনিয়েছিল। খয়বারের ওই জিহাদের সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লামের কাছে গিয়ে, খয়বার একটা জায়গার নাম, যারা গেছেন দেখেছেন মদিনা, তো হুজুর সাল্লামের কাছে গিয়ে বলছে আল্লাহ রসুল 12-13 জনের দাওয়াত রইল, আমার বাড়ি আসবেন। 12-13 জনের দাওয়াত রইল, আমার বাড়ি আসবেন, দাওয়াত রইল বলে চলে যাচ্ছে। হুজুর সাল্লাম কি বলল, ও আমার সাথীরা শোনো, তোমাদের ওই যে ভাই জাবের, ওর বাড়িতে দাওয়াত আছে, ইনশাআল্লাহ আমরা সবাই যাব, ইনশাআল্লাহ আমরা সবাই যাব। এখন জাবের রাদিয়াল্লাহু তাআলা শুনে চিন্তা করছে, রে আল্লাহ হলোটা কি। আমি নবীজিকে বললাম 12-13 জনকে নিয়ে আমার বাড়িতে আসবেন, দাওয়াত রইল, উনি বললেন সবাইকে নিয়ে যাব। এ করতে এবারে গিয়ে বাড়িতে বিবিকে ডেকে বলেছে, বিবি ভাই ওটাউটি না করি। বিবি গিয়ে বলেছে, বিবি আল্লাহর নবীকে দাওয়াত দিয়েছি, উনি সবাইকে নিয়ে আসবেন বলছে। তোমরা আসবে? তা বলে আরে আসবে তো বললে কতজন জিজ্ঞাসা করো। বলো কেন কতজন? তা বলে তা প্রায় 1500 হবে। ভাই কতজন? 1500। বিবি শুনি কি উত্তর দিয়েছে, ওইটা শুধু জানানোর জন্য দোয়া করি একে অপরের জন্য, মা বোনরাও তারা নিজেদের জন্য। আমরা আল্লাহকে কতটা চিনেছি, তারা কিভাবে চিনেছিল। ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি শুনি বলছে, তুমি কজনের কথা বলেছো ঠিক করে বলো। বলে আমাদের বাড়ির ব্যবস্থাই 12-13টা 14টা লোকের, আমি 20 জনের কথা বলতে পারি, তুমি বলো। আমি নবীকে পরিষ্কার বলেছি, নবীজি 12-13 জনকে নিয়ে আসবেন। তাহলে তোমার এই 12-13 জনের কথা শোনার পরে নবীজি বলছে সবাইকে নিয়ে আসবে? বলে হ্যাঁ। তাহলে তাই যদি হবে তো তুমি কেন চিন্তা করছো? ও ব্যাপারে তোমাকে আমাকে কিচ্ছু ভাবতে হবে না। নবীর ওই এলানের যা কিছু ও ব্যবস্থা আল্লাহ করবেন, ও ব্যবস্থা আল্লাহ করবে, তোমাকে আমাকে ভাবতে হবে না। আমাদের যতটুকু ক্যাপাসিটি ব্যবস্থা আমরা অতটুকু করে রেখে দিই। আল্লাহর নবী সাহাবাদের নিয়ে এলেন। ওই বাচ্চারা গজল করে না, গজল গায় না, পেটে পাথর বেঁধেছিল আমাদের নবী। ওটা ওই দিনের কেচ্চা। নবীজির পেটে 2টো পাথর আর 1500 সাহাবাদের পেটে 1টা করে পাথর, মানে কোমরটাকে সিধা রাখবার জন্যে। কেন না 3 দিন ধরে এই 1500 আমাদের নবী সহ 3 দিন 1 লোকমা খানা আর 1 কাতরা পানি, 1 চুল পানি এদের কারো পেটে ভরে নেই। 3 দিন একমাত্র আল্লাহর দিনকে হেফাজত করবার জন্যে নবী এবং 1500 সাহাবা 3 দিন তাদের পেটে কিছু পড়েনি। ওই দিনের কেচ্চা এটা।
তো 3 দিনের ভুকাদের নিয়ে আসছে, প্রত্যেকের পেটে পাথর। জাবের বাড়ির কাছে এসে জাবের আল্লাহর নবী বললেন, এই জাবের। বিবি উত্তর দিল, ছিল একটু আগে বোধহয় কোথায় গেল নাকি। বলে তোমাদের রান্না বলে আল্লাহ রসুল হয়ে গেছে, তাহলে বর্তনটা খুলিও না, আগ বাড়িয়ে দাও, সামনে বাড়িয়ে দাও। সাহাবাদের বললে তোমরা পরিবেশন করো। এই লম্বা কেচ্ছা খালি সংক্ষেপ, নয়তো আসল কথা এড়িয়ে যাবে। এইবারে দেয়া শুরু হলো, এক এক করে করে 1500 সাহাবী যাদের পেটে পাথর বাঁধা ছিল 3 দিন না খাওয়ার কারণে, পুরো যার যতটুকু পেটে ধরে আল্লাহর নাম নিয়ে পুরো সবাই খেয়ে নিয়েছে। 1500 খেয়ে নিল, পেট ভরে খেয়ে নিল। জিজ্ঞাসা করছে হুজুর সাহাবী, এক সাহাবীকে, এ ভাই বর্তনের খানার খবর কি? আল্লাহ রসুল এখনও খানা রয়ে গেছে। হুজুর বললেন, ও জাবেরের বিবি, তোমার স্বামী ঘরে এলে না, তোমরাও বাচ্চা কাচ্চা নিয়ে খেও। আর শোনো, এর পরে যদি খানা একটু বেঁচে যায় তো পাড়া প্রতিবেশীকেও দিও। ও আল্লাহর কসম দিয়ে বলছি, ওই 12, 13, 14 জনের খানা 1500 জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সবাই, আর ওই খানা মদিনার প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছিল। মদিনার কোনো বাড়ি বাদ দেওয়া হয়নি। এই ছিল আমাদের সঙ্গে আমাদের আল্লাহর ব্যবহার। আমরা সব ভুলে গেছি কেচ্চা কাহিনী, আমাদের অতীতের ইতিহাস আমরা ভুলে গেছি। 1500 বাড়িওয়ালা বাড়ি, আর গোটা মদিনার কোনো বাড়ি বাদ যায়নি, প্রত্যেকটা বাড়িতে ওই খানা পৌঁছে দেওয়া হয়েছিল। আমরা শব্দগুলো শুনেছি, চোখে দেখিনি। কি দিনের উপরে চললে নাকি, দিন মানে আল্লাহর হুকুম, নবীর সুন্নত তরিকা। আমরা কি শুনেছি? দিনের উপরে চললে, দিন মানে দুটো জিনিস, সহজ দুটো জিনিসের নাম, আল্লাহর হুকুম আর নবীর তরিকা। আল্লাহর হুকুমকে সামনে রেখে নবীর সুন্নত তরিকা পুরো করো, হয়ে গেল দিন। আরও যদি সহজ করে বলতে চাই তো দিন কাকে বলে? বলে দিন দুটো জিনিসের নাম। কোন দুটো? বলে আল্লাহ যা করতে বলেছেন করো, আল্লাহ যা ছাড়তে বলেছেন ছাড়ো, দিন হয়ে গেল। এই লম্বা পাহাড়, এত বড় ফেরেশতা নেই। দিন কি? বলে আল্লাহ যা করতে বলেছে করে যাও, আল্লাহ যা ছাড়তে বলেছে ছেড়ে দাও। আল্লাহ বলেছে নামাজ, কোনো অবস্থায় যতক্ষণ উন্মাদ হওনি, উন্মাদ পাগল, অতক্ষণ পর্যন্ত ছাড়িও না। ক বছর থেকে পড়তে হবে? ওলামা হজরতরা কি বলেন? 10 বছরের উপরে, ছেলে হোক অথবা মেয়ে, 10 বছর। 10-এর উপরে হয়ে গেল, আর কোনো কথা নেই। এদের জন্য নামাজ ফরজ, ফরজে আইন। না পড়া গুনাহে কবিরা, না পড়া গুনাহে কবিরা। এত শক্ত গুনাহ যে চিন্তা করা যাবে না। 2002 সাল ভাই মনে আছে কারো? মনে পড়ে কি? ওটা 2002 সালটা কি? আরে বলে না 2002 সালটা এখন প্রায় বাড়িতে চর্চা হচ্ছে। 2002-এর ভোটার লিস্টটাতে দেখো তো নামটা আছে কিনা, যদি না থাকে তো গো ব্যাক, ডিটেনশন ক্যাম্প। অনেকের মাথা খারাপ হওয়ার উপক্রম হয়েছে, কিছু এর মধ্যে কয়েকজন চলেও গেছে গলায় দড়ি দিয়ে। কি হবে পরিণতি? 2002-তে যে নাম নেই, হবেটা কি? তো মুসলমানের লিস্টে যদি আমার নাম না থাকে, আমার হবেটা কি? ভালো করে বুঝি, বয়ান নয়, ভাইয়ে ভাই আপোষের মুজাকারা, একটা ডিসকাশন, আলোচনা। দিস ইজ আওয়ার ডিসকাশন অ্যাবাউট আওয়ার লাইফ। এ আমার হায়াত, এ আমার বাপ কেলকের পুঁজি নয়, আর আমার নিজের কামাই করা অর্জিত সম্পত্তিও নয়। এ বাড়ি কার? বলে আমার, বহু কষ্ট করে এ বাড়ি বানিয়েছি। এই জমিন বলে আমার, বহু কষ্ট করে মেহনত করে এই জমি কিনে নিয়েছে। দোকানটা কার? আমার। বয়সটা এটা কার? আরে বলুন না দোস্ত, এ বয়স কার দেয়া? আপনার নিজের কামাই করা বয়স। যতদিন ইচ্ছা থাকবেন, যেদিন মন চায় চলে যাবেন। এই বুঝেছেন আপনার জীবনকে? দিস ইজ দ্য লাইফ। আল্লাহ দয়া করে দিয়েছে, আপনার কোনো বাহাদুরি নেই। শোনেননি? কোনোদিন জীবনে খবর পাননি? ওই পাশের বাড়ি ভাই সাহেবের বিবি হসপিটালে ব্যথা শুরু হয়েছে, হসপিটালে নিয়ে গেল, মরা বাচ্চা প্রসব করেছে। ডাক্তার দেখে বলল বাচ্চা 8-9 ঘন্টা আগে মারা গেছে পেটে, মৃত বাচ্চা। এ দুনিয়ার ইনসান,
তোমরা তো দূরের কথা, ইমানওয়ালা তোমাদেরকে আমি জিজ্ঞাসা করছি, শুনুনি কোনোদিন? এক ঝলক দুনিয়াটা দেখতে দেয়নি। আর এই যে 20, 30, 40, 50, 60, 80, 70 হায়াত বয়স না, এটা আমার মেহেরবানি, আমার দান। এতে তোমাদের কারো কোনো কিছু হাত নেই করবার। নিজের ইচ্ছায় যেতে পারোনি, আর নিজের ইচ্ছায় আসতেও পারবে না। পাঠিয়েছি আমি, আর আসার সময় ডাক দেব আমি, আর ডাক পেলে চলে আসতে হবে। তুমি ঝুপড়িওয়ালা হও আর কুর্সিতে রেহনেওয়ালা হও, গাছতলায় থাকো আর 5 তলা বিল্ডিংয়ে থাকো, তোমার এই ব্যাপারে কোনো বাহাদুরি নেই। তাই যদি হতো বাচ্চাটা মায়ের পেট থেকে চলে গেল, অন্তত পক্ষে দুনিয়াটা এক ঝলক দেখতো, টোঁয়া করে এক ঝলক দেখে চলে যেত। বলে না, সে সুযোগও তাকে দেইনি, ওটা আমার ইচ্ছে, এতে কারো কোনো বাহাদুরি নেই। জিজ্ঞাসা করি আমরা সবাই, ছোট বড় বেশি বয়স্ক যারা, আব্বু যদি বেঁচে থাকে, আব্বু আম্মু আমি দুনিয়ায় আসবো আপনারা জানতেন তো? আপনারা জানতেন? কি উত্তর আছে জিজ্ঞাসা করবেন তো ভালো করে। আচ্ছা কি করে, এর পরেও কি করে? আমি অন্যদের কথা বলছি না, আমরা যারা ইমান ওয়ালি মা বোন, কি করে আল্লাহ পাকের ওই নাফরমানি করি? তার জমিনে বাস করে আল্লাহর কাছে ফিরে যেতে হবে না? খোদাকে মুখ দেখাতে হবে না? আখেরাত বলে কিছু নেই, জান্নাত জাহান্নাম বলে কিছু নেই, সব ফু দিয়ে উড়িয়ে দিয়েছেন। এই স্পর্ধা কবে হলো আপনার? আজকের আল্লাহ পাক এই যে মাথাটা সোজা করেছে না, স্ট্রেট, এটা তারই করিশ্মা, তারই করিশ্মা, তারই মেহেরবানি। গোটা দুনিয়ার দিকে চেয়ে দেখো, হায় হায় কি তাজ্জবের কথা। রিয়েলি দিস ইজ এ ম্যাটার অফ স্ট্রেঞ্জ। ভাবলে তাজ্জব লাগে। ছোট্ট পিঁপড়ে থেকে নিয়ে বাঘ, ভালুক, হাতি, জিরাফ, গন্ডার, গোটা মখলুকের দিকে তাকিয়ে দেখো, কারো মাথা সিধে পাবে না, এক্সেপ্ট দোজ ইউ আর দ্য হিউম্যান বিংস। তোমরা যারা মানুষ, আমি যাদেরকে আল ইনসানু আশরাফুল মখলুক করে সৃষ্টি করেছি, শুধু তোমাদের মাথাটাকে আমি সিধে করে সৃষ্টি করেছি। কেন জানো? ডেফিনেটলি দেয়ার ইজ এ রিজন। নিশ্চয়ের পিছনে কোনো হকিকত লুকিয়ে আছে। কি সেটা? এ মাথা পৃথিবীর কোথাও নইবে না, একমাত্র আমি বানানেওয়ালা, আমার কাছে ছাড়া। যত ঝুঁকাবে এই মাথাকে, স্ট্রেট সিধে এই মাথাটাকে যত ঝুঁকাবে, তত তোমার ইজ্জত আমি বাড়িয়ে দেবো, এটা আমার ওয়াদা। আজ ঝুঁকাতে চাইছি না যে আল্লাহ এক বিন্দু নাপাক মনির কাতরা থেকে আমাকে দুনিয়াতে নিয়ে এলো, আজ তার নাম নিতে আমাদের লজ্জা করে। উফ, ও কি তাজ্জবের কথা। বলতে পারবে তোমার পরিচয় যে আমি গোলাপ ফুলের বাগানে জন্ম নিয়েছি? আছে বলার স্পর্ধা তোমার? থাকে তো বুক ঠুকে বলো না একটাবার, আমি আল্লাহ জানতে চাইছি তুমি গোলাপের বাগানে? আরে নাপাক দুর্গন্ধযুক্ত মনির কাতরা, you wear a drop of a dirty fluid, নোংরা ঘৃণিত এক বিন্দু নাপাক মনি, এই তোমার পরিচয়। আল্লাহ কোরআনে বলছে খুলিকাল ইনসানু মিন নুতফা, খুলিকাল ইনসানু মিন নুতফা, এক বিন্দু নাপাক নুতফা, মনির কাতরা থেকে। কি আছে তোমার কাছে বাহাদুরি করার মতো? আর ওখান থেকে এই যা দেখছো চেহারাটা না, এটা আমার দয়ার দান। কেন অস্বীকার করো? কেন? তোমাদের মা বাপকে জিজ্ঞাসা করিও তো, আব্বু আম্মি তোমরা জানতে আমি আসবো? একটাই উত্তর আছে, উই নো নাথিং অ্যাবাউট দ্যাট। ও সম্পর্কে আমাদের কারো কিচ্ছু জানা নেই, কিচ্ছু জানি না। স্বামী স্ত্রী ঘরে থেকে জায়েজ মিলে চলে, ঘর থেকে বেরিয়ে চলে এলো, জিজ্ঞাসা করবেন আজকের মিলনে কিছু হয়েছে, হতে যাচ্ছে, কি বলবে? কি উত্তর আছে? আছে কোনো উত্তর? এ দুনিয়ার ইনসান বুক ঠুকে এবারে আমার জমিনের উপরে গটগট করে চলে যাও, উত্তর দেবে আমি আল্লাহ জানতে চাইছি। স্বামী স্ত্রী মিলে ঘর থেকে বেরিয়ে এলে কিছু হয়েছে, হতে যাচ্ছে, আছে তোমার কাছে কোনো সদুত্তর? ইজ দেয়ার এনি স্যাটিসফ্যাক্টরি আনসার ফ্রম বোথ অফ ইউ? তোমাদের দুইজনের কাছ থেকে কোনো সদুত্তর আছে দেবার মতো? একটাই উত্তর আছে, কিছু বলতে পারছি না। কিছু হয়েছে, হয় নেই। কবে টের পায়? 1 মাস যখন পেরিয়ে যায়, স্বামী বেচারা তো কিছুই জানে, তো হদবোধই নেই। ও বিবি এবারে 1 মাস পেরিয়ে গেলে স্বামীর কানে কানে গিয়ে বলে, হ্যাঁ গো, মাসটা পেরিয়ে গেল, মিনস্ট্রেশনটা তো হলো না, মনে হয় কিছু
মনে হয় 1 মাস পর আপনার আমার আমাদের বানানোওয়ালা আল্লাহ কি বলছে, ওয়ামা তাহমিলু মিন উনসা ওয়ালা তাদাউ ইল্লা বিইলমিহি। একটা শুক্রকীট মায়ের ওই বাচ্চাদানিকে কোন সেকেন্ডে পাঠিয়েছি, কবে বাচ্চাদানিতে এসেছে একমাত্র আমি জানি। মিলনের কোন সময় কোন মুহূর্তে একটা শুক্রকীটকে আমি বাচ্চাদানিতে পাঠিয়েছি ওটা আমি জানি। একজন মা প্রথম কবে কোন মুহূর্তে সে তার হামেল ঠেরাবে, ওমা তা হামেলু, আমরা আমাদের কুচবিহারি জলপাইগুড়ি ভাষায় বলি ছেলেটা হামেল হয়েছেন, হামেল ঠাই দিয়েছে, আরবি শব্দ। আল্লাহ বলছে একজন মা তার পেটে কখন বাচ্চা আসবে আমি জানি। পৃথিবীর কেউ কোনো গাইনো লেডি ডাক্তার তো নয়, গাইনোর লাইনের মহিলা রোগ বিশেষজ্ঞ তারা তো নয়, এমনকি মা বাপ যারা মিলেছে একটু আগে তারাও জানে না। আমি আল্লাহ জানি, আমি আল্লাহ জানি। আচ্ছা বলতে পারবে এই বাচ্চাটা ছেলে হবে, মেয়ে হবে, কালো হবে, ফর্সা হবে, লম্বা হবে, বেটে হবে? তাহলে আমরা কিচ্ছু বলতে পারি না। কি করে বলবো, কি করে বলবো? ও তো একটা নাপাক মনির কাতরা ভিতরে ওখানে আটকে গেছে, মায়ের বাচ্চাদানিতে আল্লাহ পৌঁছে দিয়েছে। কি করে? আল্লাহ কি বললেন, হুয়াল্লাযী ইউসাবিরুকুম ফিল আরহামে কাইফা ইয়াশা। মায়ের ওই বাচ্চাদানিতে কি হবে আমি জানি, আমাকে জিজ্ঞাসা করো। ছেলে না মেয়ে, কালো না গোড়ো, ফর্সা না কি, লম্বা না মোটা, আমি জানি। আর এমন যারা জানি আর এমন ভাবে আমি করি, ওখানে তোমাদের ভিখারিও যদি হও তুমিও নাও, আর গোটা দুনিয়ার হুকুমত চালানেওয়ালা তোমার চাইতে বড় আর কেউ নেই, তো তোমারও হিম্মত নেই ওখানে হাত লাগায়। আমি দেব মেয়ে, তুমি বলবে ছেলে, আর গোটা দুনিয়ার 800 কোটি লোককে নিয়ে বলবে দিতে হবে, নিতেই হবে। হবে না, ইট মে নট বি, ইটস কোয়াইট ইম্পসিবল ফর ইউ। গোটা দুনিয়ার আজকের বুধবার 800 কোটি লোককে জমা করো, যত ডাক্তার, যত ওই রকম ব্রিলিয়ান্ট কেউ কেটা ইন্টেলেকচুয়াল আছে, সবাইকে নিয়ে তদবির করো। আমি ছেলে করব, মেয়ে করে দেখাতে পারবে? আমি এর গায়ের রং কালো করব, ফর্সা করতে পারবে? আমি এর 8টা আঙ্গুলওয়ালা বানাবো, তোমরা 10টা বানাতে পারবে? আচ্ছা তোমাদের ক্ষমতা বলো না। এক আজীব ইতিহাস আমাদের, শুধুমাত্র তাকে চিনবার জন্য আল্লাহ করিয়েছেন। 3, এই বাচ্চাটা 10 মাস অন্ধকার ওই মায়ের পেটে, 3টা স্তর, তার ভিতরে পানির এক ব্লাডারের ভিতরে পানি দিয়ে ভরা। আপনি আমি যদি পুকুরে গিয়ে 10-15 মিনিট পুকুরের নিচে পড়ে থাকি না, পানির নিচে, তো আর বোধহয় হায়াত নিয়ে ফিরে আসতে পারবো না। ও আল্লাহ এমন কুদরতওয়ালা, পানির ব্লাডারের ভিতরে হায়াত দিয়ে বড় করছে। আচ্ছা এই বাচ্চাটা 10 মাস তো প্রায় হয়েই গেল, আজ বাদে কাল আসবে। এর খাবার চিন্তা তোমরা কে কে করেছো? ও রাস্তায় ভিক মাংনেওয়ালা, তোমার বিবির নাকি পেটে বাচ্চা এসছে, 10 মাস নাকি হলো, তো ওর খাবারের কি ভেবেছো? ও तमाम দুনিয়ার বড় কুরসিতে বসনেওয়ালা, আমি তোমাকে জিজ্ঞাসা করে জানতে চাই, তোমার বিবির পেটে বাচ্চা এসছে, আজ বাদে কাল দুনিয়ায় আসবে, এ খাবে কি? ইজ দেয়ার এনিবডি এলস অফ দিস ওয়ার্ল্ড? গোটা বিশ্বে আছে কেউ যে বুক ঠুকে বলতে পারে আমার আনেওয়ালা বাচ্চার জন্য আমি চিন্তা করে রেখেছি? না, তোমাদের কাউকে ভাবতে হবে না যে আল্লাহ আমি মায়ের পেটে এক বিন্দু নাপাক মনির কাতরা থেকে 10 মাসে একে বড় করেছি, আর 120 দিনের মাথায় এর প্রাণ দিয়েছি, আর এইবার বেরিয়ে আসবে, কি খাবে? তো এই বেরিয়ে আসার অন্ততপক্ষে 15, 20, 25 দিন আগে ওই গরিবের মায়ের সিনাকে আমি দুধ দিয়ে ভরিয়ে দিয়েছি। এটা আমার কুদরত, আমার দয়া, আমার কারসি, আমার মেহেরবানি। বলো, অস্বীকার করতে পারবে? আছে তোমাদের হিম্মত? আচ্ছা কি করে ওই মেহেরবান আল্লাহকে তোমরা ভুলে গেলে? কি করে ওই দয়ালু আল্লাহকে ভুলে গেলে? বলো না, বলো। তোমাদের কাউকে ভিখারি হও আর तमाम দুনিয়ায় ডঙ্কা বাজানেওয়ালা হও, ইউ মে বি দ্য মোস্ট ইন্টেলেকচুয়াল অফ দিস ওয়ার্ল্ড, তোমাকেও ভাববার জিম্মেদারি দেইনি। তুমি তো বিরাট বড়, এক কথায় গোটা দুনিয়া চেনে, তা তোমারও বিবি বাচ্চা প্রসব করছে, আজ বাদে কাল কি খাবে, এই জিম্মেদারি তোমার নেই, আমার। আমি চিনবার জন্যই করেছি, চিনবার জন্যে আমি করেছি।
আর ওই যে দুধ আসে না মায়ের সিনায়, গোটা দুনিয়ার ওই স্ত্রী রোগ বিশেষজ্ঞ যারা, একটা লন্ডনের ম্যাগাজিন বেরিয়েছিল এর উপরে, এই মায়ের দুধের, যে এই মায়ের দুধের কোনো বিকল্প নেই, নিশ্চয়ই এর কোনো বানানেওয়ালা আছে। আজীব দুধ, আজীব ক্যাটাগরির। কাশ্মীরে যখন বরফ পড়ছে, যারা কাশ্মীরে গেছেন লেকটা দেখেছেন, যেখানে নৌকোগুলো চালায় বাইজ হয়, ওইসব ছোটো ছোটো নৌকোগুলো যারা ঘুরতে যায় ট্যুরে গিয়ে ওতে ঘোরাঘুরি করে, একটা ওই লেক মানে একটা নদীর মতো, ছোট নদীর মতো, তো ওইটা পানি জমে যায় আর ছেলেরা ওতে ক্রিকেট ফুটবল খেলে, এতটা পানি জমে গিয়ে বরফ আর একদম শক্ত হয় পাথরের মতো, ওর উপরে ছেলেরা। তাহলে ঠান্ডা কত, তাহলে যে হারে ঠান্ডা পড়ে ওই হারে আমি মায়ের শরীরকে তো ঠান্ডা করি, কিন্তু আমার ইজ্জতের কসম এই বাচ্চার জন্য আমি তার দুধকে ঠান্ডা হতে দেই না, কুসুম কুসুম গরম করে রাখি। হায় রে ইনসান, এরপরেও তুমি তোমার আল্লাহর নাম নেবে না? কি হলো তোমার? ফিরে আসতে হবে না? তোমাকে ফিরে যেতে হবে না? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ডাক গেলে তোমাকে, ইউ আর বাউন্ড টু কাম ব্যাক, তুমি আমার কাছে আসতে বাধ্য। ধরা দিবে না? কোথায় পালাবি? মৌতের রাস্তা থেকে পালাবার কোনো রাস্তা পেয়েছো বাইপাসের? কেন ইতরাচ্ছ? কেন? কি হলো তোমার? ইতরাবার মতো কিছু আছে তোমার কাছে? 3, 4 বাচ্চা প্রসব হয়েছে, বাইরে সবাই অপেক্ষা করছে, দাদু, নানা, নানি, মামা, মামি, ফুপি, বাবা, সবাই। খালি ঘর থেকে যদি কেউ একজন বেরিয়ে যায় যেখানে প্রসব হচ্ছে, সে নার্সিংহোমে হোক আর বাড়িতেই হোক, ওর নার্সিংহোমের ফর্মুলাটা আমাদের ক্রেডিট, আমরাও রাস্তা বার করেছি, মাসে মাসে দেখাতে হবে, না দেখালে বাচ্চা আসবেই না, ঠিক থাকবেই না। হ্যাঁ, সিজার না করলে তো হবেই না। আল্লাহ কোরআনে বয়ান করছেন, সুম্মা সাবিলা ইয়াসসারা, সুম্মা সাবিলা ইয়াসসারা। বাচ্চাকে মায়ের পেট থেকে বের করা আমার ওটা কোনো ব্যাপারে নেই। তোমরা যেমন বলো ওটা চুটকি মারলে কাজ হয়, তো তার চাইতেও সহজ আমিও কাজ করতে জানি। কোনোদিন তোমরা দেখেছো তোমাদের বাড়ির বিড়ালটা কটা বাচ্চা দেয়? তোমাদের মতো লম্বা 3.5 হাত, 60-70 কেজি তার ওজন, বলো না কটা বাচ্চা দেয়? বলে 4টা, 5টা, 6টাও দেয়। আচ্ছা, কদিন মাসে মাসে ডাক্তারকে, গাইনো ডাক্তারকে দেখায়? সিজার করতে হবে, এতগুলো বাচ্চা হবে কি করে? মানে সিজার না হলে তো হবে না। কবে অ্যাডমিশন নেয়? হায় রে ইনসান, আরে কি হলো তোমাদের? হোয়াট ইউ আর পাজলড, হোয়াট ইউ আর পাজলড। তোমরা কি এত নাদান আর বেয়াকুব হলে নিজের বাড়িতে দেখছো? ছোট্ট ওই বিড়ালটা আঘাত হবে না, 5টা 4টে বাচ্চা প্রসব করেছে, কোনো গাইনো ডাক্তারকে দেখা দেখি নেই, সিজার মিজার নাই, কোনো ট্যাবলেট নেই, ইনজেকশন নেই। আমি একদিন ওই জমির ওই একটু চাক কাটতে গেছিলাম, চাক বোঝেন আপনারা, কোদাল নিয়ে কুপিয়েছি, একটা ইঁদুরের গর্ত ছিল, ওই গর্তটা মানে খুলে গেল। ওরে আল্লাহ, দেখি একটা ইঁদুর 10-12টা বাচ্চা দিয়েছে, 10-12টা। ক্যান ইউ ইমাজিন ইট? ক্যান ইউ ইমাজিন ইট? গর্তের ভিতরে একটা ইঁদুর 10-12টা বাচ্চা দিয়েছে। আল্লাহ আমাদের কি বলল? তোমাদের 50, 60, 70 কেজি ওজনের মা তুমি, এইরকম সুটাম শরীর তোমার, সুম্মা সাবিলা ইয়াসসারা। একটা বাচ্চাকে ভিতর থেকে বার করতে আমার কোনো সমস্যাই নেই। এগুলো তোমরাই সমস্যা তৈরি করেছো। অ্যাকচুয়ালি দোস্ত, আজ যদি আল্লাহর জাতের প্রতি ওই একই থাকতো তো মাসে মাসে যাওয়ার, আমি কসম দিয়ে বলতে পারি, কোনো প্রয়োজন ছিল না। আমরাই সব জট পাকিয়েছি। কেন 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 হয় বলে আল্লাহকে না চেনার কারণে। একটা বাচ্চা আল্লাহ কি করে একা বার করে আনবে? এক বিন্দু নাপাক মনির থেকে এতটা করলো 10 মাসে, তারপরে আসবার আগে আগে মায়ের সেনা দুধ দিয়ে ভরিয়ে দিল, ফের তারপরে যখন বেরিয়ে এলো তখন সবাই অপেক্ষা করছে, কী গো দাদি, নানি, কি খবর, কি ভাবি, কি খবর? তা বললে হ্যাঁ বাচ্চা বেরিয়ে এসে সব ঠিক আছে। বলে সব কোনো অসুবিধা কোথাও নেই তো? বলে না 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 একদম ঠিক আছে। বলে ভালো করে দেখে নিয়েছেন? বলে একদম করে নিয়ে আমি এপিট টুপিট করে দেখে নিয়েছি, একদম এভরিথিং ইজ ওকে, সব কিছু একদম। আসমানওয়ালা বলছে, বেয়াকো ইনসান, আর একবার ভিতরে যা, ভালো করে বাচ্চাটা আর একবার খুলে তুলে নে, এপিট উপিট করে দেখে তারপরে আয়। ফের গেল, ফের বেরিয়ে এসে উত্তর দিচ্ছে, একদম কোনো অসুবিধা নেই, সব ঠিক আছে। আল্লাহ বলে হায় রে, এইরকম চোখ তোমাদের? বলে কেন, কি হয়েছে?
তাহলে ভালো করে দেখ না কোথাও কোনো ত্রুটি, ফল্ট, কোথাও কোনো সামান্য। তাহলে না, চোখ একেবারে সে টানা টানা হরিণের মতো, চুল বাচ্চাটা ঝাঁকড়া ঝাঁকড়া চুল, নাক কান আঙ্গুলগুলো কি সুন্দর সুন্দর, একেবারে সব কিছু একবারে একদম ওকে ওকে। আল্লাহ এবারে ছোট্ট করে বলে, ঠোঁট দুটো একটু করে ফাঁক করে দেখতো কটা দাঁত আছে ওতে। ভাই আপনাদের এই দিকে বাচ্চা যখন মায়ের পেট থেকে বেরিয়ে এসে কটা দাঁত থাকে? ভাই বলেন না তাড়াতাড়ি, বলেন কটা দাঁত থাকে? বলেন না তাড়াতাড়ি, আমরাই তো। কটা দাঁত? কি বললেন? একটাও নেই। হোয়াই দেয়ার উইল বি নো এনি ওয়ান টিথ? বলেন, আমাকে উত্তর দেন। যে আল্লাহ এত কিছু দিল, ছোট বাচ্চাটার মাথার চুল ঝাঁকড়া ঝাঁকড়া, নখগুলো পর্যন্ত লম্বা লম্বা, সব কিছু ঠিক, দাঁত কটা নেই কেন? কি হলো যে দাঁত কটা নিয়ে এলো না? আল্লাহ উত্তর দিয়েছে, আপনার আমার দয়ালু আল্লাহ উত্তর দিয়েছে। শুনে নাও, একমাত্র তোমাকে বাঁচাবার জন্যে। যে ইনসান তুমি হাইয়ালা সালা শোনার পরেও হাই রোডের মসজিদের পাশ দিয়ে গটগট করে যাও, ওই তোমাকে একমাত্র চেনাবার জন্যে, বাঁচাবার জন্যে সবার সব কিছু দিয়েছি। ওই দাঁত কটা তোমার দেইনি, একমাত্র টু সেভ ইউর সেলফ, তোমাকে বাঁচাবার জন্যে। চিন্তা করতে পেরেছে কোনোদিন? চিন্তা করতে ভেবেছে কখনো? আমার আল্লাহর কত বড় দয়া। কেন যে ওই দাঁত কটা যদি তোমাকে সব কিছু অঙ্গের সঙ্গে দাঁত কটা যদি দিতাম না, তাই চোকা চোকা দাঁত দিয়ে মায়ের ওই স্তনের ওই জায়গাটা তো নরম, ওই পান করতে গিয়ে কেটে কেটে ঘা করে দিতে। তো এক দুইবারে মায়ের স্তন কেটে গিয়ে ঘা ফুলে যেত, ব্যথায় মা কাতরাতো, আর তুমি তার কোলে কাতরাতে কাতরাতে মরে যেতে। তোমার মায়ের হিম্মত হতো না এক চুমুক দুধ তোমাকে পান করায়, জানো তুমি? আর সেই বাচ্চা যে আমার প্রতিটি সেকেন্ডের দয়া নিয়ে প্রতিপালিত হলো, সে শেষ পর্যন্ত আমাকেই চেনে না। হায় রে তাজ্জব! তোমাকে আমার কাছে আসতে হবে না, বলো না। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, সৃষ্টি জগতে যা কিছু দেখছো এগুলো তোমাদের ভোগের জন্যে। এ বাবুরা, আর এসে বসো না তোমরা। এ বাবু, কি হলো তোমাদের? এসে বসো না। এসে এলো চলে গেল, কি কারণটা জানি না। এই জন্য দোস্ত, আল্লাহকে চিনতে চেষ্টা করি। আল্লাহ তিলে 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 তিলে। আজকের যদি দেমাগ অহংকার ওইভাবে দেখাই, এর জবাব আল্লাহ দিয়েছেন আল কোরআনে পাকে। আল্লাহ খবরদার, এই 18, 20, 25, 30-এর জওয়ানি টকবক করছে কিসের? কোথায় আল্লাহ, কোথায় নবী, কোথায় কবরে আযাব, কোথায় জান্নাত জাহান্নাম? কেউ কোনোদিন দেখেছেন আপনারা? বলে চোখে তো দেখিনি। লক্ষ নবী পাঠিয়ে আল্লাহ পাক তাদেরকে দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছে। নবী কারা? জীবনে যারা কোনো মিথ্যা কথা বলেনি, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত যাদের কোনো গুনাহ লেখা হয়নি, পিওর অ্যান্ড পারফেক্ট লাইফ, তারা এ খবর দিয়েছে। তারা এ খবর দিয়েছেন, তাদেরই খবর। তো আল্লাহ পাক দয়া করে আমাদের দুনিয়াতে মানুষ করে পাঠিয়েছেন একটা খুব লিমিটেড হায়াত দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছেন। আমরা যেন আল্লাহকে, তার কুদরতকে সামনে রেখে, এই যে এতক্ষণ যে আলোচনা হলো, ডিসকাশনটুকু, আমাদের মনির কাতরা থেকে আল্লাহ কি করেছে দাঁত পর্যন্ত, তারপরে সৃষ্টি জগতে আমার খাবার জন্যে কিছুদিন 8, 9 মাস 10 মাসের মাথায় এইটুকু বের হয়। কি খুশি বাবা মা দেখে, মা প্রথম দেখে, তারপরে তার স্বামীকে, তারপরে শ্বশুর শাশুড়ি, তারপরে বাকি। হ্যালো মামু, বাচ্চার মুখে দাঁত গজিয়েছে। হ্যাঁ তো দাদি নানিমা শুনেননি? নানুকে খবর দেবেন, বাচ্চার মুখে দাঁত গজিয়েছে। এইটুক কি খুশি সবাই। দেখেছো? দাঁত গজিয়েছে। কে বের করেছে? তোমরা। গোটা জাপানের মডার্ন টেকনোলজি, আমেরিকার মডার্ন সায়েন্স,
তোমার আমার তোমাদের আমাদের সবার বাচ্চার মুখে দাঁত কে বের করেছে বলুন না? বাড়লো, বাড়তে বাড়তে এইটুক। আচ্ছা, তারপরে আর লম্বা হয় না, এটা কে করেছে? আপনারা দুজন মা বাপ। বাবা এইদিকে তো এই যে পাথরটা নিয়ে একটু ঠুকে দিই, কেন এই কয়েকদিনের মাথাতে এত বড় হলো, আর যাতে লম্বা না এদিকে হ্যাঁ কত একটু পাথর দিয়ে ঠুকি ঠুকি দিই। করেছো তোমরা? এই বিবেকহীন ইনসান, এই বিবেকহীন ইনসান, তোমাদের যদি সামান্য পরিমাণ আকেল থাকতো, বিবেক থাকতো, হুশ ও হাওয়াস থাকতো, ওই আল্লাহকে ভুলে যেতে না। খালি যেভাবে দাঁত কটাকে লম্বা করে এইটুকু এনে স্টপ করে দিয়েছি, আর কটা দিন যদি বাড়াতাম না, নিজের চেহারাটা নিজে দেখে বেহুশ হয়ে পড়ে যেতে। আমি তো মানুষ নিয়ে, আমার চেহারা তো রাক্ষসের মতো হয়ে গেছে। নিচের দাঁতগুলো লম্বা হয় এইরকম, উপরের দাঁতগুলো লম্বা হয় জায়গা তো অতটুক, তাই এই এতটুক 1 ইঞ্চিরও কম। এটা যদি 4 ইঞ্চি হতো, উপরের দাঁতগুলো যদি 3-4 ইঞ্চি হতো, তুমি একবার ভাবো তো তোমার চেহারাটা কি হতো। তুমি দেখে আটকে উঠতে, আর যারাই তোমাকে দেখতো তোমাকে দেখে ভয় পালাতো। আমি আল্লাহ তা করিনি, শুধু তোমাকে, তোমার জন্য আমার কারসি মেহেরবানি দয়া। চিনতে চেষ্টা করো, হুই ইজ ইউর ক্রিয়েটার, কে তোমার বানানে ওয়ালা আল্লাহ। গেল হাদিসে পাকের মধ্যে এসছে, হাদিসে পাকের মধ্যে কি, এই বাচ্চাটা যখন এই দাঁত দিয়ে কিছু খায় না, তো তখন ওর দাদাকে দেখে, বুবুকে দেখে, আব্বুকে আম্মাকে দেখে, দাদু দাদিকে দেখে, মামা মামিকে দেখে, কি জন্য কর্মর কর্মর করে চিবোচ্ছে খাচ্ছে। এ দেখে আসমান থেকে আওয়াজ আসে, এ ছোট বাচ্চা, এ দাঁত দিয়েছে নরম দাঁত, নরম জিনিস খাবার জন্যে, তুই একটু সবর কর। তুই যে দেখছিস দাদা ভাবি বুবু কি যেন কর্মর করে চিবোচ্ছে, তুই একটু ধৈর্য ধর, তোরও আমি খাবারের ব্যবস্থা করছি। ওই কারণ এখন যদি তুই শক্ত জিনিস খেতে চাস, তোর হজমের এ ক্যাপাসিটি এখনো পেটে নেই, তোমার স্টোমাকে কঠিন জিনিস হজম করার মতো ক্যাপাসিটি এখনো আসেনি, যার জন্য আমি তোমাকে নরম জিনিস খাওয়াবো বলে প্রথম বেশ কিছুদিন ওই জন্য হালকা দাঁত দিয়েছি নরম জিনিস খাওয়ানোর জন্যে। হায় হায় হায়। তারপরে কিছুদিন পরে আম্মি এই দাঁতটা নড়ছে এই জায়গা, হ্যাঁ আর একটু করে বারবার বারবার নড়াবি। এই করতে 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 30-32টা যা থাকে এক এক করে সরিয়ে দিয়েছে, আবার ওখান থেকে গজাচ্ছে। কেন বলে, এবারে ওই যে শক্ত জিনিসের খাবি বলে আফসোস করছিলি, দাদু ওসব কি কর্মর করে চিবাচ্ছে, ভাবি ওসব কি কর্মর করে, তা আমি বলছিলাম তুই একটু সবর কর, তার ব্যবস্থা করছি। তো এইগুলোকে সরিয়ে দিয়ে আবার ওই জায়গায় লোহার মতো মজবুত দাঁত তোকে দিয়েছে। আমি তোমার বাবা মা, তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তোমাদের গভর্নমেন্ট, তোমাদের গোটা দুনিয়ার কেউ কেটা কোনো ইন্টেলেকচুয়াল তা করেনি, আমি করেছি। এইভাবে তিলে তিলে আমার দয়ায় তোমাকে প্রতিপালিত করেছি। আমাকে চিনবার জন্যে নামাজটা ছাড়িও না, আমার হুকুমটাকে মজবুত করে ধরিও, নাফরমানি করিও না, একবার আমার দয়ার দানটাকে মাথায় রেখো, ভুলিও না। আর যদি ভুলে যাও, ট্রাই টু রিমেম্বার ইট, যদি ভুলে যাও তো আনকরিব, ভেরি সুন, খুব অতি শীঘ্র একটা দিন আমি তোমার সামনে নিয়ে আসবো। দোস্ত এগুলো বয়ান না, বয়ান তো আমাদের মহাসাবরা করে, একটু খালি বুঝবার জন্য আমার জন্য দোয়া করেন, আল্লাহ আমাকে জন্য বুঝবার জন্য তৌফিক দেয়। এ কোনো মামুলি কথা নয়। যদি ইতরাও, আমি এখন 20, 25, 30, 35-এর জওয়ানি টকবাক করছে, যুবতী হ্যান্ডসাম জওয়ানি টকবাক করছে, ওই সব নামাজ অমুক তমুক এইসব, খবরদার, ট্রাই টু রিমেম্বার ইট। যদি বেশি ইতরাও, ওই দিন তোমার কাছে ফেরত দেব। ভালো করে বুঝি, ওই দিন কোন দিনটা, কোন দিন আল্লাহ কোন দিন ফেরত দেবেন মনে আছে কি তোমার? মায়ের পেট থেকে বেরিয়ে এসে অথর্ব অবস্থায় পড়েছিলে, কখন পায়খানা করেছো, কখন পেশাব করেছো, হদবদ নেই। মা ঘরে রান্না করছিল, এসে দেখে বাচ্চাটা, দেখো না কি করেছে, ও গো কই গো, দেখো না কি করেছে, 2 হাত দিয়ে পায়খানা নিয়ে একার মুখে টুকে কিভাবে মেখেছে দেখো তো। তোমার ওই দিন মনে পড়ে?
দেখো তো চিন্তা করে, চেষ্টা করে মাকে জিজ্ঞাসা করো তো, মা আমি কি এইরকম করেছিলাম? বলে তুই উঠতেই পারিনি, তোর হোদবোধ ছিল না, আমি তোকে বিছানায় রেখে রান্না করতে গেছিলাম, তোর আব্বুও ঘরে ছিল না, তুই কিনা পায়খানা করে দুই হাতে ছেনে মুখে দিয়েছিলি, আমি তাড়াতাড়ি করে কোলে তুলে নিয়ে কলপাড়ে গিয়ে তোকে পানি টানি দিয়ে ভালো করে দিয়ে। খবরদার, ট্রাই টু রিমেম্বার ইট, ওই দিন ফেরত দেব। কে বলছে দোস্ত? কার কথা এটা? ওই মহান আল্লাহর কথা বলছি আমি। ও আম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক, যদি ইতরাও খালি বয়সটা একটু বাড়িয়ে দিয়ে, যেভাবে মায়ের পেট থেকে বেরিয়ে এসে অথর্ব অবস্থায় পড়েছিলে, একটু বয়সটা বাড়িয়ে দিয়ে তোমার এই যে একটাবার জিজ্ঞাসা করবে না, এই অমুক ইতরানেওয়ালা, বুক থেকে আমার জমিনে চালনেওয়ালা, দাঁতগুলো সরিয়ে দিই, একটাবার জিজ্ঞাসা করবো না। আচ্ছা, ধরে রাখবার হিম্মত যদি থাকে তো আমার সামনে চ্যালেঞ্জ দাও, আমি তোমার আল্লাহ জানতে চাইছি, ধরে রাখতে পারবে? তোমাকে জিজ্ঞাসা করব না, একটা একটা করে ওই দাঁত ওখান থেকে চলে যাবে, ফোকলা খোকলা হয়ে থাকবে, খোকলা। এই কালো কুচকুচে চুল তোমাকে জিজ্ঞাসা না করে সাদা করে দেব, ধরে রাখতে পারবে তো? তোমার চোখের লাল চাহুনি আমি ঝাপসা করে দেব, ধরে রাখতে পারবে তো? কানের ওই শ্রবণ শক্তি একটা পিন যদি পড়ে তেও তুমি শোনো, ওই সময় মাইক বাজিয়ে যদি তোমার কাছে আওয়াজ দেওয়া হয় যে কানে শুনি না, কে চাচা চিনলেন? বলে না, ঝাপসা দেখি। আজকের আস্তিন গোটাও এটা ভুলে যায়, ভুলবে না, এই দিকে ঝুলে যাবে চামড়া গোশ। ট্রাই টু রিমেম্বার ইট। নিজের বেডরুম থেকে বাথরুম 3 হাত, বেডরুমের সঙ্গে বাথরুম অ্যাটাচড, এই পালং আর পালংয়ের থেকে 3 হাত দূরে বাথরুম, এখান থেকে উঠে ওখানে যাবার মতো তোমার হিম্মত হবে না। ভালো করে বুঝানো, যেদিন মায়ের পেট থেকে বেরিয়ে এসেছিলে বলেছিলে মা একটু বাথরুমে নিয়ে যাও, পারোনি, কই কোলে করে নিয়ে ঠিয়ে যা পারে ওরা করে দিয়েছে, ওই দিন ফেরত দেব। আজকের গটগট করে চলছো, আমার ইজ্জতের কসম দিয়ে বলছি, এই কোমরকে সিধা করে দাঁড়াতে পারবে না আমার জমিনে, ঝুঁকে যাবে। দাদু ভাই কই গেলি রে? বৌমা আমাকে একটু তুলে বসিয়ে দাও না, এদিন তোমার ফেরত দেব আমি। সুতরাং তার আগে একটু নত হতে শেখো। যত ঝুঁকবে আমার ইজ্জতের কসম তত বেশি ইজ্জত তোমাকে দেব। এরই জন্য আল্লাহ পাক তার দিনকে আমাদের কাছে দিয়েছিলেন। কিসের জন্যে? এই জীবনটাকে ধন্য করবার জন্যে। আমরা যেন দুনিয়াতে ইজ্জতওয়ালা হই, আমরা যেন রহমত আর বরকতওয়ালা হই, আমরা যেন যেখানে এখানে অথবা আমেরিকায় যেখানে থাকি হেফাজতওয়ালা হই, আমরা এখানে অথবা যেখানেই থাকি আমাদের সঙ্গে আল্লাহর মদত, গাইবি তাইদ, মদদ আর নুসরত যেন সাথে থাকে। এই জন্যে আল্লাহ পাক কোরআনে করিমের ওই ছোট্ট আয়াতটা নাজিল করেছিলেন, ফাজকুরুনি আজকুরুকুম। আমি যা বলছি তা যদি তোমরা করে দেখাও, মানো, শোনো, আমার ইজ্জতের কসম দিয়ে বলছি, তোমরা যা বলবে আমি আল্লাহ তা করে দেখিয়ে দেব। এই ছিল আমাদের লাইফ স্টাইল, জীবন ব্যবস্থা। এই উম্মতের জওয়ান 12-13 বছরের আল্লাহর হুকুমের খেলাফ চলেনি, আল্লাহ যা বলেছে মেনেছে। এ বাচ্চা আল্লাহকে যা বলেছে আল্লাহ তা মেনে করিয়ে দেখিয়ে দিয়েছে। পুরো ইতিহাসের পাতায় ভরা আছে এই উম্মতের পুরুষ মেয়েছেলে বাচ্চা বাচ্চিদের জীবন আল্লাহ ভরিয়ে দিয়েছেন। এর এই জন্য দোস্ত, ওই মাদ্রাসাকে বাঁচিয়ে রাখা, এলমে দিনকে হাসিল করা, আল্লাহকে, মৌতকে, কবর, আখেরাতকে চিনতে চেষ্টা করা। কারণ আজকে আমার যে জওয়ানিটা টকবক করছে এটা কাল কিন্তু থাকবে না। এ গাড়ি চলছে, চলবে না, রহিত হয়ে যাবে। তোমার ঘরের ভিতরে তুমি নিজে একটু খালি দাঁড়াতে চেষ্টা করলে হবে না, দেয়ালের সাহারা না নেওয়া পর্যন্ত। এদিন আসছে, রুখতে পারবে না, হিম্মত নেই। সেই জন্যে কটা দিন কাকে আমি হায়াত দিয়েছি, জীবনটাকে বানিয়ে নাও। কিসের দ্বারা? ইমান, এবাদত, আখলাক। ইমান, এবাদত, আখলাক। কারণ তোমার সামনে মৌত আছে,
এই তিনটাকে দিয়ে নিজের জীবনটাকে বানিয়ে নাও। প্রথম তোমাকে কবরে নামতে হবে, আর এই ছোট্ট তিনটা শর্ট কোশ্চেনের উত্তর নেবার জন্যে 40, 60, 80, 90, 100 বছর তোমাকে হায়াত দিয়েছি। উফ, আল্লাহ তুমি এইরকম দয়ালু। তিনটা প্রশ্ন, তা আবার একটা শর্ট কোশ্চেন। ছোট বাচ্চারা যদি 1 ঘন্টা পরে তো মুখস্থ করে ফেলবে, আর তুমি এই তিনটা কোশ্চেনের উত্তরের জন্য 60, 70, 80, 90 বছর। বলে হ্যাঁ, বলে তোমার ছেলেটাকে জিজ্ঞাসা করো তো, তোমরা তো জানোই, জিজ্ঞাসা করো, এই মা কোন ক্লাসে পড়ছিস? বলে 6-এ। তা তুই ব্যাগটাতে ওগুলো কি ভরালি? বলে বইগুলো ভরালাম, কারণ হাতে নিয়ে তো এখন যাওয়া যায় না, ওই ব্যাগে ঢুকিয়ে পিঠে করে নিয়েছে। তাই 6-এ পড়ে। 6, 7, 8টা সাবজেক্ট, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, অমুক, লজিক, ফিজিক্স, কত কিছু, একটা করে বই। এই কতদিন পড়তে হবে? এই 7-8টা সাবজেক্ট 1 বছর পরে না দেখে পরীক্ষা দিতে হবে। আমি আল্লাহ কি বলেছি? 60, 70, 80 বছর ধরে জীবনটাকে তৈরি করে স্টাডি করে নাও, পড়ে ভালো করে পড়ে নাও। যেমন তোমরা বাচ্চাকে, ছেলে মেয়েদের বল, বাবা ভালো করে পড়িস, মানুষ হ, দেখবি তোর কোনো জিনিসের অভাব হবে না। ভালো করে পড়িস, মন দিয়ে পড়িস, খামখেয়ালি করিস না। আল্লাহ বলছে খামখেয়ালি করিস না। ওরে আমার বান্দার বান্দি, তোমরা যতটা তোমার বাচ্চাকে না মহব্বত করো, আমার ইজ্জত জালালের বুজুর্গির কসম, তোমরা মা, তোমাদের চাইতে তোমাদেরকে আমি 70 গুণ বেশি বান্দা বান্দিদের মহব্বত করি। ওই দয়ার কসম দিয়ে বলছি, জীবনটাকে বানিয়ে নিও। 3টা প্রশ্নের উত্তরটাকে ঠিক করে আসিও। শর্ট কোশ্চেন, শর্ট উত্তর। এর জন্য এতটা লম্বা হায়াত। কবরে শুইয়ে দিয়ে বাকি উপরের লোকগুলো বলবে, ভাই মাটি দেওয়া শেষ? বলে হ্যাঁ শেষ, চলো, হয়ে গেছে, চলো। আল্লাহ ফেরেশতা চলো। তো আল্লাহর নবী কি বলেছেন? যে কবরস্থানে যারা গেছিলেন মাটি দিতে, এই কথা বলে এই পাটা তুলে, কবরস্থানে পাটা তুলে ফেলার আগে ফেরেশতা এসে, 2 জন ফেরেশতা কবরে ঢুকবে, মুনকির আর নকির, ওদের নাম। এ গালগপ্প নয়, মুনকির আর নকির এসে ঢুকবে। তোমরা তখন কবরহাটি থেকে বাড়ি পর্যন্ত নয়, আল্লাহ নবী কি বললেন? পাটা তুলে ফেলবার আগেও ফেরেশতা। আমরা কি বললাম? ভাই হয়েছে চলো। আল্লাহ বলবেন, এ ফেরেশতা হয়েছে চলো। তো চোখের পলকে পাই করে সে কবরে ঢুকবে। এই ছেলে যদি এটা পুরুষের হয় বসাবে, মেয়ে ছেলের রহিমা সকিনা হয় বসাবে। রব কে, দিন কি, নবী কে, বাস হয়ে গেল। এরই জন্য 60, 70, 50, 80 বছর এ আল্লাহ কি বলছো তুমি? বলে হ্যাঁ হ্যাঁ, শর্ট কোশ্চেন, শর্ট উত্তর। আর এই 3টা, ইমান, ইবাদত, আখলাক। ইমান, ইবাদত, আখলাক। ইমান, লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ করে না, কেউ করেনেওয়ালা নেই, কারোর দ্বারা কিছু হয় না, করেনেওয়ালা জাত একমাত্র আল্লাহ। আর তিনি যা করতে পারেন, গোটা দুনিয়া যদি তার চ্যালেঞ্জে আসে তো করে দেখাতেই পারবে না। এসব বাহাদুরি ফাঁকা মাঠে আওয়াজের মতো। তিনি যা করতে পারেন, তার যা কুদরত, করার ক্ষমতা, তোমরা মডার্ন টেকনোলজি আর সায়েন্সের আর অ্যাটমিক পাওয়ারের যত ঢাক ঢোল পিটাও, আল্লাহ পাকের কুদরতের মোকাবেলা করতে পারবে না। হিম্মতেই নেই তো করবে কি করে? আচ্ছা, আপনাদের কার কার যে অনেক শিক্ষিত, আমি শুনেছি এখানে অনেক, আপনাদের এই মহল্লায় অনেক শিক্ষিত ভাই আছে। তো আমরা যারা সাদা সিধা, তো আমাদের তত হতবোধই নেই। তো ওই রকম যদি কোনো ভাই থাকেন, কারো নলেজে আছে, আমার বাথরুমে, আমার কিচেনে ওই পানির নল লাগাই সবাই। এখন আর ওই টিউবওয়েল সব পাম্প মেশিন, ইলেকট্রিক সুইচ টিপে দিলে পানি গটল করে, উপরে পানির ট্যাঙ্কি। তো আমি আমার কিচেনে, রান্নাঘরে অথবা বাথরুমে এমন কল লাগিয়েছি, ঘুরে দিবেন, পানি পড়বে, আধা পানি ঠান্ডা বেরোবে, আধা পানি গরম বেরোবে। একটাই নল, পানি যখন বেরোয়, আধা পানি বেরোয় ঠান্ডা, আধা পানি বেরোয় গরম। ভাই দেখেছেন আজ পর্যন্ত? দেখে থাকেন তো বলো, তাহলে আমারও একটু শিখতে হবে, জানা হবে। দেখেছেন, শুনেছেন কেউ কোথায়? বলে হ্যাঁ, আমেরিকায় তৈরি হয়েছে।
ইংল্যান্ডে আর জাপানওয়ালারা তো সবচাইতে বড় ওই টেকনিক্যালের লাইনে অনেক বেশি উন্নত করতে পেরেছে, তোমরা পারোনি। পৃথিবীর শুরু দিন থেকে আজ আল্লাহ বলছে আমি করে দেখিয়েছি, দেখে নাও। একটা দরিয়া, সাগর, মহাসাগর বয়ে যাচ্ছে, আধা পানি লোনা, আধা পানি মিঠা, আধা পানি করুয়া লবণাক্ত আর আধা পানি মিঠা, একই দরিয়ায় একসঙ্গে বয়ে যাচ্ছে। এই মিঠা পানি কখনো করুয়া পানির দিকে আসতে পারবে না, আর এই লবণাক্ত পানি কখনো মিঠা পানির দিকে যেতে পারবে না। বলো, তোমরা একটা নলে করে দেখাতে পারোনি আমি আল্লাহ একটা দরিয়াকে বয়ে নিয়ে যাচ্ছি? উত্তর দেবে, পৃথিবীর শুরু দিন থেকে নিয়ে এই পানি কুলকুলকুল করে বয়ে যাচ্ছে। এত পানি কে সাপ্লাই দিচ্ছে? তোমরা। একটা এত বড় দরিয়া, আধা পানি মিঠা আধা পানি করুয়া, আর বয়ে যাচ্ছে। কখনো এ পানি ওই দিকে, এ পানি এই দিকে কখনো আসতে পারেনি, পারবে না টিল দ্য ডে অফ কিয়ামত। বলুন, এরকম হাজার। তো এই জন্য ইমান, আল্লাহকে চিনি, চেনার মতো যেভাবে সাহাবারা চিনিয়েছিলেন তাদের বাচ্চা কাচ্চা পর্যন্ত। আমরা যেমন দুনিয়ার যদি করতে হয় তো দুনিয়ার জন্য করো, গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স স্ট্যাটাস সোফা ফ্রিজ এটা ওটা। সাহাবাদের বাচ্চারা বলতো করতে যদি হয়তো দিনের জন্য করো। সাহাবাদের বাচ্চারা বলতো আরে যদি করে দেখাতে হয় তো দিনের জন্য কিছু করে দেখাও। আল্লাহ হায়াত দিয়েছে দিন দেখাবার জন্যে, দিনকে জায়গা দেবার জন্য আল্লাহ হায়াত দিয়েছে। 17, 18, 12, 11, 10, 11 বছরের বাচ্চা। হজরতে রাফে রাদিয়াল্লাহু আনহু 10.5 বছর, হজরতে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 বছর। নবীর মজমায় গিয়ে বলছে আল্লাহ রসুল জামাত পাঠাবেন তো আমাকেও নিন না। হুজুর বলছে তোমাদের বয়স অল্প, বাচ্চা তোমরা, এখনো তোমাদের যাবার মতো বয়স হয়নি। এরা কি করছে? বাচ্চারা, একটা বাচ্চা নিজের পায়ের ওই বুড়ো আঙ্গুলের উপরে ভর দিয়ে পায়ের গোড়ালিটাকে উঁচু করে দেখাচ্ছে। আল্লাহ রসুল আপনি বললেন আমি এখনো ছোট, আচ্ছা আমি কতটা লম্বা আপনি ভালো করে দেখুন। তো আল্লাহ রসুল জিজ্ঞাসা জানতে চাইছে তুই যে ওই করে দেখাচ্ছিস, লম্বা মতো করে দেখাচ্ছিস, ওই দিনের জন্য যেতে চাইছিস তো কিসের জন্য বল, কেন যাবি তুই? কি উত্তর দিয়েছে জানেন? এ আল্লাহ রসুল, আল্লাহর পেয়ারা দিনের জন্য আমি আল্লাহর রাস্তায় গিয়ে গলাটা কাটাতে চাইছি, আল্লাহর দিনের জন্য জান দিতে চাইছি। জবানে উত্তর। এ বাচ্চাটা কি করে শিখলো দিনের জন্য গলা কাটাতে হবে? বলে মায়ের কোলে শুনেছে, মায়ের কোলে জন্মের দিন থেকে শুনেছে বেটা দুনিয়া আসল নয় আখেরাত আসল, দুনিয়া আসল নয় আখেরাত আসল, এ মখলুক আসল নয় আল্লাহ আসল, খালেক আসল। আল্লাহ তাদের ওই মায়ের কোলে বাচ্চাদের এইভাবে তরবিয়াত করেছে। এখন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বলছে আল্লাহ রসুল ওকে নিলেন। প্রথম বললেন তুই ছোট এখনো লম্বা হসনি, তো ওইভাবে করে দেখালো, আপনি একটু মুস্কি হাসি নিলেন, তা আমাকেও আপনি নেন। তা বলে না, ও আত্মচাইতে একটু হাড্ডা গাড্ডা, তো ওর একটু শক্তি জোর শক্তি বেশি, তো ওই জন্য নিলাম, তুই একটু আর একটু বড় টড়ো হ, জোর শক্তি হোক, তারপরে তুইও যাবি। তা বলে আল্লাহ রসুল তাহলে এক কাজ করেন। ঠিক আছে আল্লাহ রসুল, ওর সঙ্গে আমার লড়াই লাগিয়ে দেন, ওর সঙ্গে আমার লড়াই লাগিয়ে দেন। আচ্ছা আমি যদি ওকে হারাতে পারি তো আপনি আমাকে যেতে দেবেন তো? কেন যেতে চাইছে জানেন? দুনিয়া কামাতে। নেপালে যাও, কি বলে বোম্বাইতে যাও, ওখানে গিয়ে কামিয়ে আসো, দুনিয়া কামাবার জন্য যেতে চাইছে। উত্তর দিয়েছে আল্লাহ রসুল আল্লাহর দিনের জন্য গলাটা কাটাতে চাইছি। আমাদের আসল ইজ্জত শারাফত বুজুর্গি আল্লাহর দিনের জন্য। যদি বাঁচতে হয় দিনের জন্য, মরতে যদি হয় তো দিনের জন্য। বাঁচতে হয় দিনের জন্য বাঁচবো, আর মরতে যদি হয় আল্লাহর দিনের জন্য মরবো। এই বচপন ছোট থেকে এদের এটা দিল দিমাগে ঢুকেছিল। আর যেমন আমাদের দিল দিমাগে ঢুকে আছে দুনিয়াকে বাড়াতে গিয়ে যা নামাজ কাজা হয়, রোজা বাদ যায়, তেলাবাদ বাদ যায়, নবীর স্পেয়ারি সুন্নত বাদ যায়, কোনো পরোয়া নেই, দুনিয়া যেন ঠিক থাকে। আমরা দুনিয়ার জন্য বাঁচতে চাইছি। সাহাবাদের পুরুষ মেয়ে ছেলে বাচ্চা বাচ্চি দিনের জন্য বাঁচতে চাইছিল। আমরা ভুলে গেছি আমাদের ইতিহাস। আর তাদের এই এতটুকুর জন্য আল্লাহ যা চেয়েছে আল্লাহ করে দেখিয়ে দিয়েছে। কি করেনি আল্লাহ তাদের সঙ্গে? খালি একটাবার বলেন যে আল্লাহই করেনি।
এই জন্যে ভাই আমি একটা শেষ অনুরোধ করতে চাইছি, শেষ অনুরোধ। আমরা যারা বিশেষ করে একটু ইংরেজি শিক্ষিত যারা আছি, বাকি তো আমরা সাদা সিধা ওই লাইনের, বিশেষ করে আমাদের ইয়াং তবকা, আমি দুইটা লাইনের কথা বলি। আচ্ছা, ডক্টর জাকির হোসেনের নাম শুনেছেন? তো বলে হ্যাঁ শুনেছি। কে ছিলেন? তো বলে আমাদের গোটা ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন এক সময়। তার সঙ্গে বলে আরও একটা পরিচয় আছে, নিজের হাতে দিল্লি শহরের মাঝখানে প্রাইমারি স্কুল নয়, হাই স্কুল নয়, হায়ার সেকেন্ডারি নয়, কোনো কলেজ নয়, উনি নিজের হাতে একটা ইউনিভার্সিটি তৈরি করেছিলেন, জামিয়া মিলিয়া ইউনিভার্সিটি তার নাম, দিল্লি শহরের মাঝখানে, যার অধিকাংশ ছাত্ররা বিদেশের। ওটা তার নিজের হাতে গড়া। ওই ইউনিভার্সিটির তিনি হচ্ছেন চ্যান্সেলর, হেড, যেমন আমরা বলি হেডমাস্টার, কলেজের ইনি প্রিন্সিপাল। তো স্কুলে যেমন হেডমাস্টার বলে, কলেজের প্রিন্সিপাল বলে, ইউনিভার্সিটির চ্যান্সেলর বলা হয়। তো ওই ইউনিভার্সিটির তিনি চ্যান্সেলর, হেড, পড়ানেওয়ালা, হেড। আর গোটা এত বড় দেশের উনি রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট অফ আওয়ার ইন্ডিয়া। He was a president in our once upon a time. ওই মানুষটা 1964-তে যে জামাত প্রথম ইংল্যান্ডে অর্থাৎ লন্ডনে গিয়েছিল, ওই জামাতের উনি আমির ছিলেন, জিম্মেদার। ক্যান ইউ ইমাজিন ইট? আজ আমরা বলছি এই ভাইগুলো কী হবে, নামাজ পড়ে কী হবে, রোজা করে কী হবে, কোরআন তেলাওয়াত তাসবিহ এই সেই সব করে কী হবে, দাড়ি টুপি। আচ্ছা, এনার বিদ্যা কম ছিল, 3টা দেশ থেকে ডক্টরেট করেছেন, জার্মান, বার্লিন আর সোভিয়েত রাশিয়া, 3টা দেশ থেকে ডক্টরেট করেছিলেন ডক্টর জাকির হোসেন সাহেব। এত বড় দেশের রাষ্ট্রপতি, আর তার সঙ্গে অত বড় ইউনিভার্সিটির চ্যান্সেলর। ওই ইউনিভার্সিটির মাঝখানে তার কবর আছে, যারা গেছেন দেখেছেন। তা উনি ওই জামাতের জিম্মেদার, যে জামাত প্রথম লন্ডনে গেছিল তার। আলিগড় ইউনিভার্সিটির প্রফেসর নাদির খান সাহেব আমাদের প্রায় বলতেন, মার্কাজে যখনই উনি আসতেন, দিল্লি মার্কাজে যখন দেখা হতো, আমরা বলতাম হজরত আপনি রাত 12টা 1টা 2টোর দিকে অত দূর থেকে পায়ে হেঁটে 2-2.5 কিলোমিটার ওই জামিয়া মিলিয়া ইউনিভার্সিটির ওখান থেকে পায়ে হেঁটে আপনি এখানে এসে তাহাজ্জুদ পড়েন, তো এতটুক কি? ওই কখনো রাত্রিবেলা একটু টাঙ্গা মানে ঘোড়ার গাড়ি আসতো না, তো পায়ে হেঁটে আসতো, সেইখানে তাহাজ্জুদ পড়তো। তো ওই নাদির খান সাহেব আলিগড় ইউনিভার্সিটির উর্দুর হেড অফ দি ডিপার্টমেন্ট ওই ইউনিভার্সিটির আলিগড়ের, উনি আমাদের একে প্রায় শোনাতেন। আমরা বলতাম স্যার আল্লাহ আপনাকে এতটা উঁচুতে নিয়েছে আর আপনি তাহাজ্জুদ পড়ার জন্যে এখানে আসছেন। তো আমাদের ধমক দিয়ে বলতো, আচ্ছা তোমরা বলো তো, কবরে যাওয়ার পরে মুনকির নকির এসে যখন বলবে তোমার রবকে, দিন কি নবীকে, আমি যদি বলি আই ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, আমি ভারতের রাষ্ট্রপতি ছিলাম, মানবে? বলো মানবে? আমি যদি বলি আই ওয়াজ দ্য চ্যান্সেলর অফ জামিয়া মিলিয়া ইউনিভার্সিটি, তোমরা উত্তর দাও, মানবে? তো আমাকে তো বাঁচতে হবে, বাঁচার রাস্তায় এখানে আমাকে তালাশ করতে হবে। আমি যদি না করি কবরের জবাব দেবো কি করে? বলুন না। আমি এই কথাটা এই জন্যে একটা বাস্তব ছবি তুলে ধরলাম, যে সবাই আমরা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্যারালেলি, ভালো করে বুঝতে চেষ্টা করি। বিইং এ প্রেসিডেন্ট, এত বড় দেশের রাষ্ট্রপতি, এত বড় ইউনিভার্সিটির চ্যান্সেলর, তিনি প্রয়োজন ফিল করলেন মরণের পরে একটা জীবন আসছে, দ্যাট ইজ দ্য আসল লাইফ, ওইটাই হচ্ছে অ্যাকচুয়াল লাইফ। ওই আখেরাতের জীবনের জন্যই দুনিয়ার হায়াত। আমি আল্লাহ তোমাদের পাঠিয়েছি আখেরাত বানাবার জন্য। আল্লাহ নবীও একই কথা, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ইন্নাকুম খুলিকতুম লিল আখিরা। এ দুনিয়া তোমাদের ব্যবহারের জন্যে, ভোগের জন্যে, আর তোমাদেরকে আল্লাহ তৈরি করেছে আখেরাত বানাবার জন্যে। ভালো করে বুঝে নাও, এই জীবনটাকে খেলতামাশা বানাইও না। কিয়ামতের ময়দানে নিজের অবস্থা, দুরবস্থা দেখে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দিয়ে জাহান্নামে যেতে হবে। কোই পুছনে ওয়ালা নেই।
একটা কথা জিজ্ঞাসা কেউ করবে, করনেওয়ালা থাকবে না কিয়ামতের মাঠে, তোমার কি হয়েছে এত কাঁদছো, রক্তের কান্না? ওই দিনটার কথা ভাবো। আচ্ছা বলুন তো, গোটা হায়দ্রাবাদের মিলিটারিদের কর্নেল আমির উদ্দিন উনার নাম, গোটা হায়দ্রাবাদের মিলিটারিদের কর্নেল, মিলিটারিতে দেখলে স্যার। আচ্ছা এই মানুষটার দিনদার হবার, 5 ওয়াক্তের নামাজের সঙ্গে তাহাজ্জুদ প্রতিদিন তেলাওয়াতের কোন প্রয়োজন ছিল? বলুন না, ভালো করে চিন্তা করি। তারা যদি ফিল করে ভাই মৌত আসবে, মৌত ডেথ সার্টেনলি কামে আসবেই, বাইপাসের কোনো রাস্তা নেই, কবরে শুইতে হবে, 2 ফেরেশতা এসে তুলে বসে জিজ্ঞাসা করবে, আমি কি জবাব দেব? উনি ফিল করলেন, বুঝলেন আমরা চেষ্টা করছি না, কারণ আমাদের কবরে শুইতে হবে না। বলুন, আমাদের পড়োশি দেশের কাজী আব্দুল ওহাব সাহেব ওনার নাম, কত বড় আল্লাহর ওলি ছিলেন চিন্তা করতে পারবো না, ও সব বলতে গেলে অনেক সময় লাগবে, আমি সংক্ষেপ করি। এখন কাজী আব্দুল ওহাব সাহেব নামটা লিখে রাখেন আপনারা, এত বড় আল্লাহর ওলি ছিল যে ভাবতে পারবো না যে কত বড় আল্লাহর ওলি ছিলেন তিনি। আচ্ছা নিশ্চয়ই মৌলানা হবে, তাহলে মুফতি হবে, মুহাদ্দিস হবে? না না না, তাহলে ওনার পরিচয় বলে পাকিস্তানের সুপ্রিম কোর্টের ইনি জাদরেল ব্যারিস্টার ছিলেন। হি ওয়াজ দ্য ব্যারিস্টার অফ সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের জাদরেল ব্যারিস্টার। নাম লিখে রাখুন, কাজী আব্দুল ওয়াহাব। আমি গল্প করছি না, এ গল্প শোনাবার সময় নয়, একটা জীবনকে নিয়ে ভাবতে শিখি। আজ বাদে কাল কবরে শুইতে হবে, যাই হই আর যাই হই, আমরা পুরুষ হই আর ওনারা মা বোন হোক, কবরে শুইতে হবে। এ বাচ্চারা, এই তোমরা এইসব কি করছো? তোমরা এসব কি করছো এখানে? এটা খেলতামাশা বানাইও না, এ খেলতামাশার মজমা নয়। তোমাদের এই বাপ চাচারা এত পয়সা খরচ এমনি করেনি খেলাধুলার জন্য, একটা জীবনকে বুঝতে শিখি। একটা দিন আসছে আজ বাদে কাল, তারই তৈরির জন্য আল্লাহ হায়াত দিয়েছে, এটাকে হেলায় খেলায় নষ্ট না করি, রক্তের কান্না কাঁদতে হবে ওই দিন। গেল কাজী আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি, কেমন ছিলেন? খালি একটা ঘুরে আবার সময় চলে যায়, বাজলো তো বোধহয় অনেকটা, শেষ করতে হয়। সাউথ আফ্রিকার জোহান্সবার্গে ইজতেমা হবে, সাউথ আফ্রিকার জোহান্সবার্গ বলে একটা জায়গা আছে, শিক্ষিত ভাইরা ভালো জানে, আমরা তো সাদা সিধা লোক। ওখানে ইজতেমা, তো হজরতজি ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনাকে পাঠিয়েছেন ইজতেমা সামলাবার জন্যে। তো ইজতেমার আর 2 দিন বাকি, লাইট মাইক প্যান্ডেল যা কিছু করার, গোটা দেশের ইজতেমা যেমন আমাদের হতে যাচ্ছে পশ্চিমবঙ্গে। ভাই শুনেছেন আপনারা আমাদের পশ্চিমবঙ্গে ইজতেমা হচ্ছে? শুনেছেন? কোথায় হবে? হ্যাঁ, হুগলির পান্ডুয়ায়। এ প্রায় এর মধ্যে 3-4 বার মাশাআরা হলো, আমরা ছিলাম আপনাদের বার্নিশের, আপনাদের মার্কাজের শিশু বাড়ির, সবাই একসঙ্গে গেছিলাম। তো প্রায় 1 কোটি লোকের কথা চিন্তা করে প্যান্ডেল অগারার ইন্তজাম করা হচ্ছে। 1 কোটি, এ 10, 20, 50 লক্ষ নয়, কেন হজরতজি আসছে, হজরতজি ওয়ালা ইজতেমা হতে যাচ্ছে। প্রায় 100-এর উপরে দেশের অলরেডি জামাত চলে এসছে, বিদেশের, আমাদের জলপাইগুড়ি কুচবিহারের নয়, বার্নিশ আর শিশুবাড়ি মার্কাজের নয়, প্রায় বিদেশের 100টারও বেশি দেশের জামাত। ইউ মাই ব্রাদার, হায়ার ইউ হ্যাভ কাম ফ্রম আমেরিকা। হোয়াই আপনারা কোন থেকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনারা কোত্থেকে এসছেন? বলে আমেরিকা থেকে। কেন? বলে আপনারা শোনেন নাই, ইন ইন্ডিয়া, ইন ইউর ইন্ডিয়া there is a province called by West Bengal, there is a district called by হুগলি, ওখানে হজরতজিওয়ালা ইজতেমা হচ্ছে, তার মেহনতের জন্য এসছি। কোত্থেকে এসছে বলছে? কোথেকে এসছে? আর কি বললাম কোত্থেকে এসছে? বলে আমরা আমেরিকা থেকে। আমি আমার চোখে ডাকা, মানে দিল্লি, কয়েকদিন আগে দিল্লি গেছিলাম, তো জামাতের ঢল নেমেছে বিদেশের, আমেরিকার, কানাডার, জার্মানের, জাপানের, ফ্রান্সের, ইটালির, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আর্জেন্টিনা, পুরো প্রায় 100টার বেশি দেশের জামাত চলে। আরে ভাই আপনারা কোথায় যাবেন? রাশিয়াওয়ালা, জার্মানওয়ালা, ফ্রান্সওয়ালারা বলে হজরতজিওয়ালা ইজতেমা পশ্চিমবঙ্গে। শোনেননি? তার মেহনতের জন্য আমরা এসছি, তার মেহনতের জন্য এসছি। চিন্তা করুন,
সেদিন মাসওয়ারা হলো, ভাই এই যে বিদেশি মেহমানরা আসছে তাদের জন্যে বলে হজরতজির পাশে যেখানে স্টেজ যেখানে থেকে বয়ান হয়, এই যেমন স্টেজ, তারই পাশে পিছনে হজরতজি ওর কামরা, আর তারই পাশে ফরেনার্সদের কামরা। ওখানে প্রায় 20-25টা মাইক ছোট ছোট করে লাগানো থাকবে, আর এক এক দেশের এক এক রকম ভাষা, এক এক দেশে এক এক রকমের ভাষা। যারা যে দেশ থেকে এসছে তারা ওই জায়গায় ভোট দেওয়া আছে। এটা আমেরিকা, ওটা কানাডা, ওটা ফ্রান্স, এটা ইটালি, এটা সৌদি আরব, এটা মক্কা মুকাররমা। তো ওই জায়গায় বসবে, মূল বয়ান উর্দুতে হবে, আর মূল বয়ান উর্দুর পরে বাংলায় তর্জমা হবে, শুরু হবে, পুরো প্যান্ডেলকে সামনে রেখে বাংলায় তর্জমা। আর ওই সময় এবারে 20-22টা ভাষায় ভিতরে তর্জমা হবে। যারা যে দেশ থেকে এসছে তাদের তাদের ওই রকম ভাষা। তো তার ইন্তজাম, আর তার জন্য প্রায় 100টারও বেশি দেশ থেকে অলরেডি জামাত চলে এসে মেহনত করছে। তো ওইভাবে আল্লাহ পাক এই গোটা দুনিয়াকে আমাদের জন্য একটা জায়গা করেছেন, দিন ইমানকে চিনে জীবনটাকে আখেরাতের জন্য তৈরি করার। তো সাউথ আফ্রিকায় ইজতেমা হচ্ছে, আফ্রিকায় হজরতজি তখন ছিলেন, ইউসুফ রহমতুল্লাহ আসবেন। তো কাজী আব্দুল ওয়াহাব সাহেবকে পাঠানো হয়েছে। তো লাইট মাইক প্যান্ডেল সব কিছু রেডি। কাল বাদে পরশুদিন ইজতেমা শুরু। এবং ঈশান নামাজের পরে সাউথ আফ্রিকার জিম্মেদারেরা হজরতজির কামরায় গেছে, গিয়ে বলছে, হজরত সব কিছু তো ঠিক হলো, কিন্তু টিউবওয়েল বসানোর কোনো ব্যবস্থা করতে পারছে না। যেখানেই টিউবওয়েল পড়তে চাই পাথরে গিয়ে আটকে যায়, আর কিছু করতে পারছি না। অথচ কাল বাদে পরশু ইজতেমা, সব কিছু ঠিকঠাক, কিন্তু পানির কোনো ইন্তজাম নেই। কি করব বুঝতে পারছি না। আর প্রায় 1 লাখের কাছাকাছি একটা মজমা হবে। কি হবে? একটু শুনে চুপ করে থেকে বললেন, একটা কাজ করতে পারবে? বলে কি কাজ? বলে প্যান্ডেলের চতুর্দিকে 10 হাত বাই 10 হাত, 10 হাত বাই 10 হাত, আর এইদিকে 3-4, 2-2.5 হাত ডিপ করে, মানে খাল কাটতে পারবে মাঝে মাঝে এখানে একটা খাল কাটলে 10 হাত বাই 10 হাত, আর তারপরে 2.5-3 হাত ডিপ করে তার তিরপাল দিয়ে একটু মুড়ে দিলে, পলিথিন প্লাস্টিক দিয়ে, ওখান থেকে 60-70 হাত দূরে পেরে আর একটা। তো প্যান্ডেলের চতুর্দিকে ওরকম করে মানে খাল কাটতে পারবে, পুকুরের মতো ছোট ছোট। তাহলে হজরত যদি আপনি বলেন তো আমরা করবো। বলে এর সঙ্গে রেলের ওয়াগন ভাড়া পাওয়া যায়, ওখানে যোগাযোগ করো। ওই বড় মুখওয়ালা রেলের ওয়াগনগুলো ভাড়া পাওয়া যায়, ওগুলো মাঝে মাঝে বসিয়ে দিয়ে নল লাগিয়ে দিও। যদি ওতে পানি ভরা থাকে তো নল লাগানো থাকলে লোক ব্যবহার করবে। পানি তো সবসময় দরকার, পেশাব পায়খানা, ওযু, গোসল, খাওয়া দাওয়া, পানি তো না হলে তো চলবেই না। আর লাখের কাছাকাছি ইজতেমা। তো এরা চুপ করে আফ্রিকার জিম্মেদাররা সাউথ আফ্রিকা বললো যে, হজরত যদি বলেন তো আমরা করবো কালকে। তাহলে ঠিক আছে, তোমরা করে কালকে আমার সঙ্গে দেখা করিও। এইবারে পরের দিন তারা ওইভাবে যেভাবে বললেন, খালটাল কেটে টেটে ওয়াগন টগান এনে সেট করে দিয়ে এসার পরে ওনার কামরায় গেছে। বলছে, হজরত আপনি যেভাবে বলছেন ওইভাবে করেছি। তো বলে, আচ্ছা ঠিক আছে, যাও গিয়ে আরাম করো, শুয়ে পড়ো। আল্লাহ যদি আমার রাত্রিবেলা চোখ খুলে দেয় না, তো আমি 2 রাকাত পরে আল্লাহকে এখন একটু বলবো। আল্লাহ যদি শেষ রাতে আমার চোখ খুলে দেয় তো আমি আল্লাহকে বলবো, যাও তোমরা গিয়ে আরাম করো। রাত শেষের দিকে 1:30-2টা হবে, ওখানকার জিম্মেদাররা বলছে। এসে উঠে উনি উজু করে 2 রাকাত পরে হাত তুলেছে। হাত তুলে কিচ্ছু বলেনি, হাত তোলা শেষ, আসমান থেকে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। ফজরের পরে বয়ান হলো, ইশরাক হলো। জিম্মেদাররা গিয়ে হজরত কাজী আব্দুল ওয়াহাব সাহেবের কামরায় গিয়ে বলছে, হজরত আসমান থেকে আল্লাহ এতটা পানি দিয়েছেন যে আমাদের ইজতেমা 3 দিনের জায়গায় যদি 3-এর ডাবল 6 দিনও যদি চলে, পানির কোনো আর সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। এত বড় আল্লাহর ওলি, আল্লাহওয়ালা হয়েছেন। কে উনি? কে বলেন? সুপ্রিম কোর্টের জাজরেল ব্যারিস্টার। এইরকম হাজারো, এক এক করে পরিচয় দিতে গেলে তো রাত কেটে যাবে। হাজারো। এই আমাদের পাশের দেশ, কি দেশটা? এই অল্প কয় হাত দূরে, কি দেশ এটার নাম? বাংলাদেশ। ইঞ্জিনিয়ার আব্দুল মকিদ সাহেব রহমতুল্লাহ আলাইহ, উনি নিজে কেচ্ছা আমাকে শুনিয়েছেন কলকাতার কলুটোলা আমার কাছে, কারণ ওনার সঙ্গে আমাদের একটা কুচবিহারের আত্মীয়তা আছে। ওই জন্যে কি শোনালো, আমাকে জামাত দিয়ে হজরতজি চীনে পাঠিয়েছেন। চীনে
আমি একটা লম্বা সময় চিনি ছিলাম, একজন মুসলমান গোটা দেশে পাইনি সালাম করার মতো, গোটা দেশে একজন মুসলমান পাইনি। ভালো করে শুনি, একজন মুসলমান পাইনি সালাম করার মতো। হোটেলে আমরা ভাড়া নিয়ে থাকতাম, সকালবেলা নিজেদের তালিম वगैरह করতাম, আর তারপরে 8টার দিকে 7:30 8টার দিকে জামাত তৈরি করতাম। ইনি রাহবার, ইনি জিম্মেদার, ইনি মোতাকাল্লিম। হাই রোডের উপর দিয়ে যেতাম, হাই রোডের উপর দিয়ে জামাত তৈরি করে। যিনি মোতাকাল্লিম থাকতেন তিনি শুধু একটা কথা বলতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। 8টা থেকে নিয়ে 8, 9, 10, 11, 12 একটা পর্যন্ত 5 ঘন্টা হাই রোডের উপর দিয়ে আমরা গাস্ত করতাম। মুসলমানই নেই তো কাকে আপনি সালাম করে মুসাফা করে দাওয়াত দেবেন? এই করে 5 ঘন্টা আমরা দিয়ে চলে আসতাম। জোহরের নামাজ, খানা দানা, একটু আরাম, তারপরে জামাত তৈরি করে আবার হাই রোডের, এবার এই দিকে গেছি, এবার এই দিকে যেতাম। এই করে লম্বা সময় কাটিয়েছি। হোটেলে, বারে, ক্লাবে যেতাম। ভাই আপনাদের রেজিস্টার্ড খাতাটা দেবেন? আব্দুর রহিম নামের একটা লোক আমরা খুঁজছি, আপনাদের এখানে আছে কিনা, এসছে কিনা একটু দেখি। তো মুসলমানই নাই গোটা দেশে, উনাম কোত্থেকে পাবে? তো উনি শোনাচ্ছেন গোটা একটা সময় ওখানে কাটিয়েছি চীনে, একজন মুসলমান পাইনি। আমরা গিয়ে মেহনত করে আওয়াজ লাগিয়ে ফিরে এলাম। তারপরে একটা জামাত গেল জাপান থেকে, ওরা একটু আওয়াজ লাগানো শুরু হলো। ওই আওয়াজে কিছু 2-1 বয়স্ক লোক বলছিলেন, এর আগে আপনারা এসেছিলেন কি? আচ্ছা দেখেন তো এই জিনিসটা আপনাদের কাছে তো একটা কোরআন শরীফ পুরানা জরা জীর্ণ কিছু অক্ষর বাকি আছে, আপনারা কি এই কথা বলতে এসছেন? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কথাগুলো, এই কথাগুলো মসল্লা এনে দেখা তো উই পোকাই খেয়ে শেষ করে দিয়েছে। বলে হ্যাঁ, এর উপরে বসে আমাদের পূর্বপুরুষরা নাকি কি করতো। এই শুরু হলো। আজ চীনের বুকে 16 কোটির বেশি মুসলমান আর 33,000-এর বেশি মসজিদ আল্লাহ কায়েম করে দিয়েছে এই মেহনতের বরকতে। প্রথম মানুষ আমাদের একজন বাঙালি ঢাকার ইঞ্জিনিয়ার আব্দুল মুকিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনারই জামাত। উনি কে? বাংলাদেশের নাম করা ইঞ্জিনিয়ার, পুরো বাংলাদেশের নাম করা ইঞ্জিনিয়ার। ঢাকার ওই কাকরাইলের কিছুটা আগে গিয়ে তার বাড়ি, ঢাকার শহরের মাঝখানে নাম করা ইঞ্জিনিয়ার। আর তারই মেহনতের বরকতে আল্লাহ এখন প্রায় 33-34 কোটি মুসলমান, 24-25 হাজার মসজিদের দরজা আল্লাহ খুলে দিয়েছেন। এরকম ফ্রান্সে ডক্টর সানাউল্লাহ সাহেব। তো এইভাবে আল্লাহ পাক গোটা দুনিয়াতে কাজ নিচ্ছে। আমাদের জিম্মেদারি এক, 5 ওয়াক্তের নামাজ 10 বছর থেকে উপরে, কি পুরুষ কি মেয়ে ছেলে, আমাদের জন্য কারো কাজা না যায়। হায় হায়, এই যে 2002-এর কথাটা একটু আলোচনা হচ্ছিল, নাম আছে তো, যদি নাম না থাকে আল্লাহ কি হবে আমার কপালে? তো আমি মুসলমান, মুসলমানের ভোটার লিস্টে আমার নাম আছে তো? পরিচয়, কোন দলিল? তুমি যে ইন্ডিয়ান নাগরিক 2002-এ ভোটার লিস্টের নাম দেখাতে পারবে? যদি দেখাতে পারো বাস চলে যান, ঠিক আছে, ওকে। না দেখাতে পারলে মুশকিলাতে ডিটেনশন ক্যাম্প। আপনি কে? বলে আমি হুজুরের উম্মত মুসলমান। মুসলমানের লিস্টে নাম আছে তো? আছে কোনো ডকুমেন্টস? তাহলে কি ডকুমেন্টস চান? আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, তারপরে কোভিডের কাগজ, কোনটা চাইছেন বলেন না? তাহলে না না, আপনি যে মুসলমান ইমানওয়ালা, তো তার একটাই দলিল, আপনার কাছে নামাজ আছে তো? আপনার কাছে নামাজ আছে তো? এটা আমি আমার কথা বলছি না, অনেক মাওলানা সাহেবরা আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজুর প্রথম জিজ্ঞাসা করলেন, বলো তোমরা ইমানদার কে? হুজুর জিজ্ঞাসা করছে মসজিদে নববীতে। সাহাবারা উত্তর দিল, আল্লাহ এবং তার রসুল ভালো জানে। আল্লাহর নবী উত্তর দিলেন, শোনো, নামাজের ওয়াক্ত হলে যাকে নামাজের জন্য মসজিদে যেতে দেখবে, তুমি সাক্ষ্য দাও ওই ব্যক্তি ইমানদার। তো মুসলমান হওয়ার, ইমানদার হওয়ার দলিল যে তোমার কাছে নামাজ আছে তো?
2002-তে লিস্টের ভোটার লিস্টে নাম আছে তো? তুমি যে ইন্ডিয়ান নাগরিক বলছো, তা তুমি যে নিজেকে ইমানদার বলছো, নামাজের ওই লিস্টেতে তোমার নাম আছে তো? আল্লাহর নবীরে তো মজবুত হাদিস, যার কাছে নামাজ নেই ইসলামে তার কোনো জায়গা নেই। যার কাছে নামাজ নেই ইসলামে তার কাছে তার জায়গা, ইসলামে তার জন্য কোনো জায়গা নেই। দেয়ার ইজ নো পোরশন ইন ইসলাম ফর হিম হু ডাজ নট সে হিজ সালাহ। লা ইসলামা লিমান তারাকা সালাহ, যে নামাজকে ছেড়ে দিয়েছে ইসলামে তার কোনো, সে মুসলমানই নয়, সে তো মুসলমানই নয়। বলুন ওই দিন আমার অবস্থা কি হবে? তো ইমানদার হওয়ার দলিল আমার কাছে নামাজ আছে কিনা। কারণ ইমানদার এই জন্যে, লা ইয়াদখুলুল জান্নাহ, তুমি জান্নাতে যেতেই পারবে না যদি ইমানদার না হও। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার কাছে ইমান থাকবে সে জান্নাতে যাবে। ইমান কার কাছে থাকবে? যার কাছে নামাজ আছে। তো আজ 10 বছরের উপরে যারা আছি সবাই আমরা মা বোনরা খুব ভালো করে, খুব ঠান্ডা মাথায়, 10 বছরের উপরে হলেই নামাজ ফরজ আইন, এক ওয়াক্তের নামাজ। কথার মিসাল দিয়ে বলছি, 3:15 বাজে জোহরের নামাজটা পড়া হয়নি, 3:15 টাইম ছিল, 3:16, কয় মিনিট দেরি হলো ভাই? বলেন তাড়াতাড়ি, কয় মিনিট? 1 মিনিট। এখন আর জোহরের নামাজটা জোহরের ওয়াক্ত হিসেবে পড়া যাবে না, কাজা হিসেবে পড়তে হবে। 3:15 পর্যন্ত এই সময়ের টাইম ছিল, পড়িনি, 3:16 হয়ে গেছে, তো কাজা পড়তে হবে। আল্লাহু আকবার, আল্লাহ 4 রাকাত জোহরের নামাজ কাজা হিসেবে, কসর হিসেবে, মানে কাজা হিসেবে আদায় করছি। সালাম ফিরালাম, 1 মিনিট দেরি হয়ে গেছে, 1 মিনিট পরে কাজা পড়ে দিলাম। এ দয়ার নবী, ও আমাদের দয়ার নবী, ও রাহমাতুল লিল আলামিন, আপনার দিলকে আল্লাহ দয়া দিয়ে ভরিয়ে দিয়েছেন, আপনি দয়ার নবী, আল্লাহ পরিচয় করিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনার দিল দয়া দিয়ে ভরা। আমি যে 1 মিনিট দেরি করে কাজা পড়ে দিলাম, আমার কোনো শাস্তি টাস্তি আর হবে না তো? আমি পড়ে দিয়েছি, আল্লাহ রসুল পড়ে দিয়েছি, দয়ার রসুল উত্তর দিয়েছে। এ আমার উম্মত, এ আমার 14 সদির বার্নিশ মার্কাজের উম্মত, ভালো করে শুনে নাও, আমি দয়ার নবী বলছি, যদি 1 মিনিট দেরি করে কাজা হিসাবে পড়ে দাও তো 2,88,00,000 বৎসর তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই কথা শোনার পরে আমাদের কোনো মুসলমানের উচিত হবে কি নামাজ কাজা করার? ছেড়ে দেওয়া তো চিন্তাই করা যায় না, ছেড়ে দেওয়ার কথা তো চিন্তাই করা যায় না, কাজা করা যাবে। দোয়া করবেন। মুইও যেদিন এই হাদিসটা জামাতত প্রথম বেড়ে শুনশুনো, তা আমি জিজ্ঞাসা করছিলাম, আমি সাহেব সত্যি কি? আর একবার কোন তো সত্যি? তখন তো কলেজে পড়ি। সত্যি? তাহলে হ্যাঁ, আল্লাহ রসুলের কথা কোনো দিন মিথ্যা হবে না, জীবনে কোনো দিন কোনো মিথ্যা তিনি বলেননি, কাউকে ধোকা দেননি, কারো উপরে জুলুম করেনি, বড় দয়ার নবী। হ্যালো আমি সাহেব, এটা কি ঠিক? সত্যি বলছেন? বলে হ্যাঁ ঠিক। বলে একটু দেরি করে কাজা পড়ে দিলে 2,88,00,000 বৎসর জাহান্নাম। বলে হ্যাঁ, দয়ার নবীর কথা কোনো দিন কম বেশি হবে না। তো এমন একটা ভয় অন্তরে ঢুকে গেল, ওইখানে কান্না শুরু করলাম। আমি সাহেবের হাত ধরি, বললাম আমি সাহেব আমার জন্য দোয়া করবেন, আমি সাহেব আমি নিয়ত করছি আজ জন্য জীবনে কোনো নামাজ যেন কাজা না হয়। তখন আমি কলেজে পড়ি। দোয়া করবেন তো? চেষ্টা করছি ওই দিন থেকে আজ পর্যন্ত যাতে নামাজ কাজা না হয়। যদি নিয়ত করি তো আমি বুক থেকে আল্লাহর জাতের প্রতি একই রেখে বলতে পারি, আমরা সাথীরা ভাইয়েরা আর আমাদের মা বোনেরা যদি নিয়ত করে খালি দিল থেকে, এ আল্লাহ আমি নিয়ত করছি তোমার নবীর কথা কোনোদিন মিথ্যা হবে না, 1 ওয়াক্তের নামাজ কাজা করে যদি পড়ে দেয় 2,88,00,000 বছর জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন নয় জাহান্নামের। আমি তো একটা মোমবাতি জেলে আধা মিনিট আঙ্গুলটা ধরে রাখতে পারবো না, এ ক্ষমতা আমার নেই। আর 2,88,00,000 বছর, এ আল্লাহ, এ আমার দয়ালু আল্লাহ, আমার জীবনের জন্য 1 ওয়াক্তের নামাজ আর কোনোদিন কাজে নয়। বা খালি একটু মনে মনে নিয়ত করে নেন, পাক্কা নিয়ত। আল্লাহ আসমান থেকে বলবে আনা ইনদাল জান্নে আবদি বি, তুই নিয়ত করে নিয়েছিস না, যা আমি ফয়সালা করে দিলাম তোর জীবনে কোনো নামাজ কাজা হবে না, যা। আমাদের আল্লাহ আমাদের নিয়তের সাথে, ইন্নামাল আমালা বিন্নিয়ত, এটা বুখারী শরীফের প্রথম হাদিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস দিয়ে
বুখারী শরীফ লিখেছেন, কোরআন শরীফের পরে বুখারী শরীফের। এই জন্য দোস্ত, যদি আমরা নিয়ত করি এ আল্লাহ আমার নামাজ যেন আমাদের বাচ্চাদের ইলমে দিন শেখানো ফরজ, নিজেরাও শেখা, বাচ্চাদের, ওরা তো জানে না ফরজ কি আর সুন্নত কি। তো এই ছোট ছোট 3, 4, 5, 7, 8 বছরের ছেলে মেয়েদের ইলমে দিন শেখানো ফরজ, ফরজে আইন না শেখানো গুনাহে কবিরা। এদের যদি ইলমে দিন না শেখাই, আল্লাহকে জানবে না, নবীকে চিনবে না, মৌত কবর আখেরাত চিনবে না, জান্নাত কি দোজক কি জানবে না, দুনিয়াতে নাফরমানি করবে। ভালো করে শুনি ভাই, এরা নাফরমানি করবে। আর এই ছেলে আর মেয়েরা যদি আমাদের বেটা বেটিরা নাফরমানি করে, আল্লাহর হুকুম নবীর সুন্নত তরিকায় না চলে, আমরা দুইজন, আমি ওর বাপ, ইনি ওনার ওই বাচ্চাদের মা, আমরা দুজন স্বামী স্ত্রী, ওদের মা বাপ, আমাদের তাহাজ্জুদ কোনোদিন বাদ যায়নি, কোরআনে পাকের তেলাবাত কোনোদিন বাদ যায়নি, আমি মা কোনোদিন পর্দার খেলাপ করিনি, পর্দা করা ফরজ, ফরজে আইন খেলাপ করিনি। তো আমাদের আমাল যদি মাটি থেকে আরশ পর্যন্ত পৌঁছায়, আমাদের মা বাপের দুইজনের আমল এই জমিন থেকে আল্লাহর আরশ 7 আসমানের উপরে ওই পর্যন্ত যদি পৌঁছায়, আমাদের ছেলে আর মেয়ে আমাদের চেষ্টায় এরা যদি দিনদার না হয়ে নাফরমান হয়, এদের নাফরমানির কারণে কাল মরণের পরে আমরা দুইজন বাবা আর মা আমাদেরকে জাহান্নামে যেতে হবে। ভালো করে লিখে রাখবেন, এই জিম্মেদারি আমাদের। বাবা মা তোমরা দিন শেখো, এদেরকে দিনদার বানাও। কোরআন বলছে, আল্লাহর কোরআন, আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আল ফিতনা, আল মালু ওয়াল বানুনু ফিতনা। এটা একটা আলাদা আয়াত, এটা একটা আলাদা আয়াত। আমওয়াল, আমওয়াল মানে মাল, আমওয়াল, আওলাদুকুম, আওলাদ মানে সবাই বুঝি, আওলাদ মানে বাচ্চা বাচ্চি। আমওয়ালুকুম আওলাদুকুম আল ফিতনা, ফিতনার বাংলা অর্থ এখানে পরীক্ষা। আমি মাল আর ছেলে মেয়ে দিয়েছি পরীক্ষা নেবার জন্য। কি পরীক্ষা নেবেন আল্লাহ? খুলি কন, খুলি করবেন, যা করবেন যা বলবেন খুলি বলেন। আপনি পরীক্ষা নেবেন, মাল দিয়েছি পরীক্ষা নেব, ছেলে মেয়ে দিয়ে আওলাদ দিয়েছি পরীক্ষা। কি পরীক্ষা নেবেন? বলে এই মাল দিয়ে কতটা দিনের কাজে লাগাও, মাল কতটা দিনে লাগায়, দিনে লাগাচ্ছ, পরীক্ষা নেব। এই মাল কতটা দিনে লাগছে, আর ছেলে আর মেয়ে এরা কতটা দিনদার হচ্ছে। মাল কতটা দিনে লাগছে, আর ছেলে আর মেয়ে কতটা দিনদার হচ্ছে, কতটা দিনদার বানাচ্ছে এদের। এরা সদগায়ে জারিয়া। তোমার বেটা আর বেটিটা আজকে যদি চুপকে পড়ে সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহর নেকিটা তোমাদের দুইজনকে দেওয়া হবে। এরা যদি কারো নামে সামান্য একটু যদি গীবত করে, এই গুনাহটা তোমাদের দুইজনের ঘাড়ে চাপানো হবে। আচ্ছা, এবার হাদিসটা পরিষ্কার হোক আরো। আল্লাহ নবী মেরাজে গেছিলেন, জিবরাইল সাথে নিয়ে গেছিল, জান্নাত দেখলো, জাহান্নাম দেখা হলো, জান্নাত দেখছে। জান্নাতে একটা লোক হু 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 করে কাঁদছে, জান্নাত জান্নাত বলে কথা। এ আমার পেয়ারা নবী জিবরাইলকে জিজ্ঞাসা করবে না, জান্নাতের মতো সুখের জায়গায় এই লোকটা কেন কাঁদছে? এই জিবরাইল, ভাই জিবরাইল, জান্নাতের মতো সুখের জায়গায় এই লোকটা কেন কাঁদছে বুঝলাম না। জান্নাত তো দিল বহেলাবার জায়গা, দিল খুশ রাখবার জায়গা, এখানে কাঁদছে, জিজ্ঞাসা করছে। জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিচ্ছে, উত্তরটা আমরা মা বোনেরা ভালো করে শুনি। ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা নিজের ইবাদতের দ্বারা আল্লাহকে খুশি করে জান্নাতে পৌঁছে গেছে, কিন্তু যে ছেলে মেয়ে রেখে এসছে দুনিয়ায়, এদেরকে দিনদার বানায়নি, এদেরকে ইলমে দিন শেখায়নি। আর ইলমে দিন না শেখার কারণে এরা দিনের উপরে চলেনি, নাফরমানি করেছে। আর তাদের নাফরমানি করার কারণে আল্লাহ পাক এই ব্যক্তির কাছে খবর পাঠিয়েছে, ছেলেরা করেছে মেয়েরা দুনিয়াতে নাফরমানি, আর ওদের নাফরমানির কারণে এই জান্নাতিক ব্যক্তিকে আগামীকাল জান্নাত থেকে বের করে জাহান্নামে ফেলা হবে। এর এই জন্য কাঁদছে। তাহলে কত বড় জিম্মেদারি। আমরা আমাদের মা বোনদের আমি জিজ্ঞাসা করি, উত্তর দিতে হবে না? আপনাদের বাচ্চার হাতে যখন কোনো বিস্কিট, কমলা, কোনো টফি দেন, বলেন তো আব্বু বিসমিল্লাহ বল, এ আমি আগে বিসমিল্লাহ বল। বিসমিল্লাহ না বলা পর্যন্ত ওর মুখে খাইয়ে দেওয়া, হাতে দেওয়া করছেন তো? দেখেন তো, এই নবীর হাদিস।
একে দিনদার বানাবার জন্যে। আচ্ছা, আপনাদের বাড়িতে আপনার বাচ্চাটা 1.5 বছর 2 বছর, ওর নানা নানি আসছে, আপনারা বলেন তো মা বাপ দৌড়ে যা যা, হয়তো নানা নানি খালা খালু আসছে, গিয়ে সালাম দে, যা 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 সালাম দে, বলেন তো, বলেন। এদেরকে আদব শিখিয়েছেন, দিন শেখাচ্ছেন আপনারা? দেখেন তো চিন্তা করে দেখেন, আপনার 1 বছরের বাচ্চাটা, ছেলেটা ঘর থেকে দৌড়ে গিয়ে প্যান্টটা টেনে দাঁড়িয়ে পেশাব করছে, আপনি গিয়ে তাড়াতাড়ি করে জড়িয়ে ধরে বলছে, বেটা বাবা আব্বু আব্বু দাঁড়িয়ে পেশাব করা যায় না, আল্লাহ নারাজ হয়, আল্লাহ যদি রাগ হয় না আমাদের সমস্ত বরকত তুলে নেবে। আপনার 1 বছরের মেয়েটা, 1 বছর, ও দৌড়ে গিয়ে পূর্ব অথবা পশ্চিম দিকে বসে পেশাব বা পায়খানা করছে, আপনি মা দৌড়ে গিয়ে বলেছেন তো, এ মা তুই এটা কী করছিস মা? পূব পশ্চিম দিকে মুখ করে পিছন অথবা সামনা করে পেশাব পায়খানা করা যায় না, পশ্চিম দিকে আমাদের কাবা, না ওই দিকে মুখ করে পেশাব পায়খানা করা যায়, আর না ওই দিকে পিছন করে পেশাব পায়খানা। আপনি বলেছেন তো ওই দিকে আমাদের কাবা, ওই দিকে আমরা সেজদা করি। আদব শেখাচ্ছেন তো। আপনার 4, 5, 8, 10, 12, 15 বিএ এমএ পড়ছে মেয়েটা, কখনো বাড়িতে অথবা ঘরের বাইরে গেলে আপনি মা, এ জিম্মেদারি আপনার, বলেছেন বেটি তুই কিন্তু খালি মাথায় আছিস, একটা অন্তকে ছোট ওড়না মাথায় দে। আল্লাহ তোকে কি বলে ডাকে জানিস? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ইমানওয়ালি বাচ্চি। তোকে কতটা আল্লাহ রেসপেক্ট দেয় বলতো, আর তুই মাথা খুলে রেখেছিস। এই আদব মা যদি তার 4-5 বছরের মেয়েটাকে শেখাতে শুরু করে, ওলামায়ে কেরাম বলছেন এই মায়ের এই বাচ্চা আগামী দিনে আল্লাহর ওলিয়া না হয়ে যাবে না। একে হায়া শেখান, এই জিম্মেদারি আপনাদের। বলুন চাচি রাস্তায় দাঁড়ে কেন? তো বলে ওই কেজি স্কুলে ভর্তি করিয়েছি নার্সারিতে, তো ওই গাড়ি আসবে ওই জন্যে গাড়িতে তুলে দেব। 2টা বাজে, ওই সময় খালা আম্মা দাঁড়িয়ে কেন? বলে বাচ্চাটাকে ওই যে কেজি নার্সারিতে ভর্তি করিয়েছি শিশু নিকেতন মুক্তমুখী সারদা শিশু তীর্থতে, তা গাড়ি আসবে তো 2টার সময় নামিয়ে দেয়, স্কুলের গাড়ি আসে, ওকে নিতে এসছি। বাড়ি ওখান থেকে আধা কিলোমিটার দূরে। সকাল 10টায় বাচ্চারা হাত ধরে নিয়ে আসছে, 2টায় প্রখর রোদে রাস্তা হাই রোডের উপরে দাঁড়িয়েছে, গাড়ি আসবে বাচ্চাকে নামাবে। কেন এরকম করছেন? বাচ্চাকে মানুষ করব। বাচ্চাকে কি মানুষ করবেন বোঝাবেন? এর হাতে কি কিতাব? সরেও অজগর, সরেয়াতে আম, হাস্যইতে ইঁদুর, দীর্ঘইতে ঈগল, কতে কাক, খতে খরগোশ, গতে গরু, ঘতে ঘোড়া, এতে এন পিপিলিকা, বিতে বি মৌমাছি, সিতে ক্যাট বিড়াল, ডিতে ডগ কুকুর, যার শুরু এই দিয়ে। আর এই পড়ে আপনারা বাচ্চাকে আপনি মানুষ করাতে চাইছেন? কোনোদিন ওই কিতাব হাতে দিয়েছেন? এ আম্মি এ আব্বু পর, আলিফতে আল্লাহ, বেতে বিসমিল্লাহ পড়িয়েছেন কখনো? ইসলামে মানা নেই, ইসলামে মানা নেই আপনার ছেলে আর মেয়েকে এই কেজি স্কুল নয়, লন্ডনের, আমেরিকার হার্ভার্ড, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে পড়িয়ে আনেন, আমাদের দোয়া আছে। কিন্তু আপনারা বাবা মা দুনিয়ার সবচাইতে শেষ ডিগ্রি, শেষ বিদ্যা আপনাদের ছেলে আর মেয়েকে শিখিয়ে নিয়ে এসছেন। এই ইউনিভার্সিটিগুলো বিদেশের, আমেরিকার আর ইংল্যান্ডের, এর উপরে আর কোনো ইউনিভার্সিটি দুনিয়াতে এখনো হয় নাই। ওইখানকার শেষ ডিগ্রি নিয়ে আপনার ছেলে মেয়ে বাড়ি এসছে। আপনারা 2 জন বাবা মা বড় গর্বিত, আর হওয়ারই কথা। এত বড় ডিগ্রি জেলায় আছে কিনা দেখেন। আমরা শুধু গরিব মানুষের মতো, ফকিরের মতো হাত জোর করে আপনাদের 2 জনের পাশে দাঁড়িয়ে খালি একটা ছোট্ট কথা জানতে চাইছি, এত বড় ডিগ্রি যে ছেলে আর মেয়েদের দিয়েছেন, এরা মরণের পরে জান্নাতে যাবে তো? এরা মরণের পরে জান্নাতে যাবে তো? এত বড় ডিগ্রি আপনাদের গ্রামে তো দূরের কথা, বার্নিশ মার্কাজের এলাকায় তো দূরের কথা, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট তো দূরের কথা, কটা আছে পশ্চিমবঙ্গে খবর নেন। ক্যামব্রিজ থেকে, হার্ভার্ড থেকে, অক্সফোর্ড ইউনিভার্সিটি বলে কথা, সেখানকার ডিগ্রি। আপনারা বলতে পারবেন তো আমার এই বাচ্চার এই ডিগ্রি মরবে আর সিধা জান্নাতে যাবে? আছে বলার স্পর্ধা? মানা নেই।
খুব শেখান, কিন্তু এলমে দিন বাদ দিয়ে যে বিদ্যাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন, না শেখা গুনাহ কবিরা, না শেখানো আযাব আর অভিশাপ। তালাবুল ইলমে ফরিদা, ইলমে দিন শেখানো ফরজ। এই কোরআন ও হাদিসের এই যে ইলম, এর একটা অক্ষর নেন আলিফ, আলিফ একটা অক্ষর ইলমে দিনের। বলছে গোটা দুনিয়া যদি চেষ্টা করে এই আলিফের বদলা দিতে পারবে না। এই আলিফটাকে দুনিয়াতে হেদায়েত দেবে। আমি নবীর হাদিসের কথা বলছি, কোরআনের কথা বলছি। এই কোরআনের এলেমের সম্পর্কে আল্লাহ নিজে বলে হুদাল্লিন নাস। এই কিতাব, এর প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর আল্লাহ বলছে হেদায়েত দিয়ে ভরা। নবীজি বলছেন আল ইলমু নুরুন, দ্বীনের এই ইলম প্রত্যেকটা অক্ষর নূর দিয়ে ভরা, আলো দিয়ে। নবী বলছেন পাক জবানে এর প্রত্যেকটা অক্ষর বেশুমার নেকি দিয়ে ভরা, নেকি আজর সওয়াব। আলিফ বলেন 10টা নেকি, এই 10টাকে 770 দিয়ে গুণ করে 700 গুণ নেকি। আল্লাহর নবীর হাদিস, একটা অক্ষর নূর দিয়ে ভরা, হেদায়েত দিয়ে ভরা, নেকি দিয়ে ভরা। দুনিয়াতে এই ইলমটাকে ইজ্জত দেবে, কিয়ামতের ময়দানে আর এই কবরে এই আলিফ বেতে সে অক্ষরগুলো প্রজাপতির মতো গুনগুন গুনগুন করে চতুর্দিকে এইবারে ঘুরে বেড়াবে প্রজাপতির মতো। মুনকির নকির, ওই যার কথা বলা হচ্ছিল, এই জিজ্ঞেস করবে রবকে। ওরা যখন আসবে, তোমরা কোথায় যাচ্ছ? বলে এর কাছে কিছু সওয়াল জবাব আছে। বলো ওইখানে দাঁড়াও, 2 ফেরেশতা ওইখানে দাঁড়াও। কি জিজ্ঞাসা করার ওখান থেকে জিজ্ঞাসা করো, কাছে আসবে না। তো 2 ফেরেশতা বলবে তোমরা কারা? তোমরা বলো তো তোমরা কারা? আল্লাহ তো আমাদের পাঠিয়েছে, যাও গিয়ে হিসাব নাও, খবর নাও, দিন কি রবকে, দিন কি নবীকে। তো তোমরা বলো তোমরা কারা? উত্তর দেবে দুনিয়াতে এই পুরুষটা মেয়ে ছেলেটা যে কোরআন শরীফ পড়ত, আমরা ওই কোরআনের এক একটা করে অক্ষর তার হেফাজতের জন্য আল্লাহ আমাদের পাঠিয়েছে, তার হেফাজতের জন্য আল্লাহ পাঠিয়েছে। কিয়ামতের মাঠে আল্লাহর দয়ার নবী, আমাদের तमाम নবীর সেরা নবী বলছেন পাক জবানে, কিয়ামতের ময়দানে সুপারিশ হবে। নবীজির সুপারিশ ব্যতিরেকে কেউ জান্নাতে যেতেই পারবে না। আল্লাহর নবী ওই দিন পাক জবানে বলছে কিয়ামতের ময়দানে কোরআনে পাকের চাইতে বড় সুপারিশকারী কেউ থাকবে না, না কোনো নবী না কোনো রসুল। সবচাইতে বড় সুপারিশকারী কোরআন শরীফ হবে। কোরআন শরীফ সেই দিন আমাদের পক্ষে গিয়ে সুপারিশ করবে। তো সেই জন্যে ইংরেজি শেখাতে কোনো মানা নেই, খুব আমরা দোয়া করছি। সেদিন মালয়েশিয়ার জামা দিল, ইন্দোনেশিয়ার মেয়েদের জামা দিল, মালয়েশিয়ার মেয়েদের জামা দিল, কয়েকটা দেশের মেয়েদের জামা দিল। আমাদের মেয়েরা যদি ইংরেজি না জানে তো ওদের কাছে কি করে বুঝবে, কি করে যাবে বলেন বলেন। এই সেদিন একটা মেয়েদের জামাতের আলোচনা হচ্ছিল কানাডার। আমরা বলছিলাম যে আমাদের অত এখন ইংরেজি জাননেওয়ালি মেয়েরা অত এক্সপার্ট হয়নি, আর একটু পরে আমাদের ওখানে পাঠান, তা দরকার আছে সেই। কিন্তু এটার জন্য না ভাবি আজরাইল আসবে এই বিদ্যা শেষ, দুনিয়ার এই বিদ্যা আজরাইল সামনে আসবে, বাস এই বিদ্যা শেষ, 1 ইঞ্চি আগে বাড়তে পারবে না। এই জন্য আল্লাহকে চিনবার জানবার জন্য 10 বছরের উপরে নবীজি কি বললেন, 7 বছর থেকে 3-4 বছর থেকে ইলমে দিন শেখাও। 3, 4, 5, 6, 7 বছর হলো তুমি আব্বা ছেলেটাকে বলে বেটা মসজিদে আজান হয়েছে, উজু করে আয়, চল আমার সঙ্গে। মা তুমি বলো এই বেটি শামসুন্নাহার উজু করে হাত মুখ দিয়ে এসে আমার পাশে দাঁড়া, আমি যেমন যেমন করি তেমন তেমন। কয় বছরে ভাই মনে আছে? কয় বছরে? 7। যখন 7 হবে তার আগে ইলমে দিন শেখান। 3, 4, 5, 6, 7 হয়ে গেল। আল্লাহ নবী বলছে একে বাপ তুমি বলো এই বেটা এ আব্বু হাত মুখ দিয়ে আমার সাথে আয়, আয় মসজিদে চল যাই, আমার পাশে দাঁড়া, আমি যেমন যেমন করি। এবারে মা কি বলবে, এই বেটি এর এই মা হাত মুখ ধুয়ে আমার পাশে দাঁড়া, আমি যেমন যেমন করি। 7 থেকে 8, 8 থেকে 9, 9 থেকে 10, কয় বছর হলো ভাই? কয় বছর? আরে বলেন কয় বছর? শেষ করি তার 3 বছর হলো। এই 3 বছর ট্রেনিং দাও, নামাজে ট্রেনিং দাও। যেই 10 পার হয়ে গেল আজান মসজিদ হয়ে গেছে, এ আব্বু আজান হয়ে গেছে, তোমার উজু আছে? তাহলে না নেই, করে আস। তাহলে হ্যাঁ ঠিক আছে, এ বেটা তুই আসিস, আমি চলে গেলাম। এই মা আজান হয়ে গেছে মসজিদে, তোর উজু আছে? বলে নেই। তাহলে নাই তো উজু করিনি, তোর মশল্লা কোথায় রেখেছিস? বলে ওই আল্লাহ ওই কোনায়। বলে মশল্লা বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যা, এখন আর আমার পাশে নয়, দাঁড়িয়ে যা 10-এর পরে। আল্লাহ রসুল ওই 10-এর পরে আমরা যদি বলি আমাদের বেটা আর বেটিকে, ওরা যদি না পড়ে
খুব ভালো করে বুঝি। যদি না পড়ে জিজ্ঞাসা করা হচ্ছে, যদি না পড়ে এক কথায় দয়ার নবী উত্তর দিয়েছেন, তোমাদের বলার পরে 10 পার হলো, এবারে বলার পরে 3 বছর ট্রেনিং দিয়েছো, 10 পার হলো, এবারে যদি বলার পরে যদি না পড়ে, দয়ার নবীকে জিজ্ঞাসা করো, আল্লাহ রসুল যদি না পড়ে, বলে এদেরকে মারো, এদেরকে প্রহার করো, দয়া করে যদি ছেড়ে দাও নাফরমানি করবে, আর নাফরমানির জন্য মরণের কোটি কোটি অনাদি অনন্তকালের জন্য ওরা শুধু জাহান্নামে যাবে না, তোমাদেরকে নিয়ে জাহান্নামে যাবে। এই জন্য বললেন এদেরকে প্রহার করো। এই জন্য ভাই আমরা আমাদের মা বোনেরা নিয়ত করি 5 ওয়াক্তের নামাজ, ইলমে দিন শেখা, একে অপরের হক ও হুকুক আদায় করা, ভালো আখলাক দেখানো, কারো গীবত শেখায়েত পরনিন্দা পরচর্চা হারাম হারাম হারাম, এত বড় কঠিন গুনাহ চিন্তা করা যায় না। এই মেয়ে ছেলেরা দেখবেন আপনাদের এই দিকে হয়তো মেয়েদেরা আল্লাহ দিলে অনেক ভালো আছে, অনেক ভদ্র আছে, আমাদের ওই দিকে খবর নিয়ে দেখবেন এই 2-4টে মেয়ে যদি একসঙ্গে হয়, এরপরও নিন্দা, ওর পরও চর্চা, এরপরও চর্চা। চাচি ওই উমার ছেলে মেয়ের পরে কী হল, ওমার স্বামী স্ত্রীর কী হল, ওমার শাশুড়ি বউয়ের পরে কী হল, কত বড় গুনাহ। অপরের দোষ ত্রুটি নিয়ে মেয়েরা যখন বসে আলোচনা করে, তোমাদের গুনাহ তুমি জানো মায়েরা কত বড় গুনাহ করছো, অপরকে খাটো করার ছোট করা, তার ইজ্জত নষ্ট করার জন্যে এই যে অপরের সমালোচনা করছো, এ কত বড় গুনাহ। দুটো কথা এসছে হাদিসে। এক, চাষি কতদিন থেকে নামাজ পড়েন, কলে 20 বছরে ধরছ, এলা 80 চলছে, 60 বছর ধরে পড়েন দেখছং। এই 60 বছরে কোরআন পড়া কোনোদিন বাদ দিছেন বলে না, কোনো রোজা বাদ দিছেন বলে না, তসবি কোনোদিন বাদ দিছেন বলে না, মাথার কাপড় কোনোদিন ফেলাইছেন বলে না। ওরে আল্লাহ, 60 বছর ধরে এতগুলো নেকি করছেন, এ মায়ের খবরেই নাই। আমরা 3-4 জন মেছেলে বসে অন্যের ব্যাপারে যে পরনিন্দা পরচর্চা করছিলাম, আল্লাহ রসুল হাদিসটা বলছেন, তোমাদের এই পিছনের 60 বছরের নেকি মাথায় খুর লাগিয়ে টান দিলে যেমন চুল সাফ হয়, তোমাদের 60 বছরের কোনো নেকি আর নামায় আমলে নেই, সব সাফ হয়ে গেছে। একটা হাদিস। দ্বিতীয় হাদিসে কি বললেন, আগুন যেভাবে শুকনো কাঠকে খেয়ে ফেলে, আগুন যেভাবে শুকনো কাঠকে খেয়ে ফেলে, তোমাদের নেকিকে, ওই যে এক না গোনা 1 মিনিট ধরে করি নেছিলেন ইয়ারুয়ার নামে পরনিন্দা পরচর্চা, তোমাদের পিছনের সমস্ত নেকি ওইভাবে খতম হয়ে গেছে। গেল একটা হাদিস। দ্বিতীয় হাদিসটা কি, ও মায়েরা চাচিরা, এই যে আধা মিনিট ধরে এর ওর নামে যে আলাপগুলো করছিলে না, পরনিন্দা পরচর্চা, তোমার কয়টা ছেলে, বলে মোর 2টা বেটা গাবুর বিয়ে হয়েছে, তোমার বলে একটা বেটা 22 বছর, তোমার বলে মোক আল্লাহ 3টে বেটা দিছে উল্লাহ গাবুর। ও মা, ও মা, তুমি তোমার জওয়ান ছেলেদেরকে তোমরা ডাকো, আর ওই বেটার সঙ্গে 35 বার যদি মা হয়ে জেনা করো, এতেও তোমাদের ওই গুনাহ হবে না এই পরনিন্দা পরচর্চায় যে গুনাহ হচ্ছে। 35 বার মা যদি তার বেটার সঙ্গে জেনা করে, এ কথাটা বলাটাও তো লজ্জার কথা। মা হয়ে বেটার সঙ্গে জেনা, এক তো জেনা, আল গিবা তো আসাধ্য মেনা জেনা, গিবত করা তো জেনার চাইতে বড় অপরাধ। কিন্তু পরনিন্দা পরচর্চা তার ইজ্জতকে নষ্ট করার জন্য অন্য কোনো মেছেলের, তো বলছে নিজের মায়ের সঙ্গে, আর মা যদি হয়তো বেটার সঙ্গে 35 বার জেনা করার চাইতেও মারাত্মক। বলুন, ছাড়তে পেরেছি? জীবনটাকে আখরাতের জন্য তৈরি করতে পেরেছি? এই জন্যে ভাই, এই জন্য মায়েরা আপনাদের কাছে অনুরোধ থাকলো, এটা হয় সংসার, শাশুড়ি বউ আছেন, যায় আছেন, ননদ যা আছে হবেই। 10টা থালা বর্তন যখন আপনারা বাড়িতে ব্যবহার করেন, ধোয়া ধুয়ের জন্য কলের পানি নিয়ে যান, একটু টুংটাং টুংটাং শব্দ হয়, এতে দোষের কিছু নেই, খালি এতটুকু লক্ষ্য রাখেন যাতে ভেঙে না যায়, পড়ে যাতে ভেঙে না যায়। তো একই সংসারে 5-6 জন মেছেলে আছেন, মা আছেন, বেটি আছেন, বৌমা আছে, যা আছে, চলতে ফিরতে মানুষের চেহারা যেমন মেজাজ এরকম একটু টুংটাং হবে, এতে ঘাবড়াবার কিছু নেই। হ্যাঁ, এমন কিছু না করেন যে দিল ভেঙে যায়, ওখানে যেন এমন কিছু না করেন যে বর্তন ভেঙে যায়, ভেঙে গেলে তো খতমই হয়ে গেল। তো এমন কিছু না বলি যে দিল ভেঙে যায়, দিল ভেঙে যায় কেন, একটু কথা কাটাকাটির জন্যে। শাশুড়ি এখন বউ কথা কয় না, বউ আর শাশুড়ি কথা কয় না, এ যা বড় যা ছোটো যা কথা কয় না, ছোটো যা বড় যা কথা কয় না। কয়দিন গেল, বলে আজ আমরা প্রায় 4 মাস ধরে কথা কই না। এক বাড়িতে জিজ্ঞাসা করলাম, কী ব্যাপার তোমার বৌমা, তো বলে আজ প্রায় 1.5 বছর ধরে মোর কথা নেই। বললো
1.5 বছর ধরেই আমার শ্বশুর বুয়ে কথা নেই। আমাদের দয়ার নবী কি বলেছে? ও আমার উম্মতের মা বোন, হ্যাঁ একটু টুংটাং হবে, একটু হবে, ওটাতে তোমরা কিছু মনে করিও না, কিন্তু খবরদার আমি তোমাদের দয়ার নবী বলছি, আজকের প্রথম দিন, কালকের দ্বিতীয় দিন, তারপরে তৃতীয় দিন, এর মধ্যে কথা চালু করিও, এর মধ্যে কথা চালু করিও, এর মধ্যে কথা চালু করিও। চতুর্থ দিন যদি এসে যায় আর ওই অবস্থায় যদি তোমাদের কারো মৌত হয়, আমি নবী বলছি কবর থেকে উঠবে আর সিধা জাহান্নামে ফেলা হবে। তোমাদের কোনো নেকামলের হিসাব আল্লাহ নেবেন না। 3 দিন যদি কথা বন্ধ থাকে আর 4 দিনের দিন যদি কথা চালু না করো, আর ওই অবস্থায় যদি 4 দিনের দিন মারা যাও, কথা বন্ধ করা অবস্থায় দয়ার নবী বলেছে তোমাদের কোনো নেকামাল আল্লাহ দেখবে না, সিধা কবর থেকে উঠবে আর জাহান্নামে আল্লাহ ফেলে দেবে। এই জন্যে আল্লাহর নবীর কত বড় সুন্দর হাদিস, চিন্তা করেন, বলে শেষ করি। সিল মান কাতা আকা, সিল মান কাতা আকা, যে তোমার সঙ্গে সম্পর্ক কেটে দেয় তুমি তার সঙ্গে জুড়ে যাও। ও কথা কয় না, তুমি কথা বলো, ও কথা বলে তুমি কথা বলো। সিল সিল মান কাতা, কাতা মানে কাটা, যে সম্পর্ক কেটে দেয় তুমি জোড়ো। ও আপু আম্মান জালামাকা, যদি কেউ তোমার সঙ্গে জুলুম করে তুমি মাফ করে দাও। আহসিন এলামান আসা আলাইনা, যদি তোমার সঙ্গে কেউ দুর্ব্যবহার করে তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করো। এর মিসাল দেওয়া হয়েছে, কেউ যদি তোমার দিকে কাদা দিয়ে ছোড়ে তুমি তার দিকে ফুলের পাপড়ি দিয়ে ছোড়ো। আর এই করে দেখিয়ে দাও আমার নবীর এই হচ্ছে আখলাক। এরকম ব্যবহার কেন করছেন? বলে আমার নবী আমাকে এই আখলাক শিখিয়েছে, সম্পর্ক কেটে দিলে আমাকে জুড়তে হবে, জুলুম করলে আমাকে মাফ করতে হবে, দুর্ব্যবহার করলে তার সঙ্গে ভালো ব্যবহার করে দেখাতে হবে। আমার নবী তো আমাকে এই শিখিয়েছেন। ভাই চেষ্টা করবো ইনশাল্লাহ, সবাই চেষ্টা করবো ইনশাল্লাহ ভাই। আচ্ছা এতটুকু নিয়ত করা যাবে যে অন্তত পক্ষে এতটা কষ্ট করে এইসব একটু যে 10 বছরের উপরে আমাদের বাড়িতে কেউ যেন ডাক ধমক একবারে প্রথম নয়, একটু বুঝিয়ে সুঝিয়ে, আমরা তো বলি না তো, 10 বছরের উপরে আমাদের বাড়িতে যেন কেউ বেনামাজি না থাকে, তার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। কি বলে, আমরাও নিয়ত করি, মা বোনেরাও নিয়ত করুক, আমরাও নিয়ত করি, মা বোনের। আমাদের ছোট ছোট 3, 4, 5 বছরের বাচ্চাদের এলমি দিন শেখানো ফরজ, ফরজে আইন, ফরজে আইন না শেখানো গুনাহ, গুনাহ কবিরা, বড় গুনাহ। তো আমরা যেন বাচ্চাদের এলমি দিন শেখাই। কেজি স্কুলে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, মানা তো নেই ইসলামে। 3, বাচ্চা বাচ্চিদের পর্দা, সুন্নতের আদব, সালাম দেওয়া, বিসমিল্লাহ বলে খানা খাওয়ানো, স্টেশন যাওয়া জায়গায় প্রত্যেকটা কাজের ব্যাপারে সুন্নত তরিকায়। বাচ্চাটা ওই ঘরে যাবে, রান্নাঘরে যাবে, জুতোর পায়ে দিচ্ছে, বাপা দিয়ে ঢুকাচ্ছে, এই মা আল্লাহ নারাজ হবে, নবী নারাজ হবে। তুমি যদি বিসমিল্লাহ বলে ডান পা দিয়ে ঢোকাও না, আল্লাহ খুশি হবে, এবাদতের সওয়াব পাবে, জানো তুমি। তো এইভাবে আমরা আমাদের বাড়িটাকে একটা দিনের পরিবেশ তৈরি করি। আমাদের বাড়িটাকে একটা দিনের পরিবেশ, কেমন যেভাবে সাহাবাদের বাড়ি ছিল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের বাড়ির প্রত্যেকটা পুরুষ মেয়ে ছেলে বাচ্চা বাচ্চি যেখানে দিনের আমাল করে একটা দিনের পরিবেশ তৈরি করেছিল। আমরা সবাই দোয়ার সাথে চেষ্টা করি আমাদের মুসলমানের, তাম দুনিয়ার মুসলমানের প্রত্যেকটা বাড়িকে যেন আল্লাহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের বাড়ির আল্লাহ যেন নমুনা বানিয়ে দেয়। চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ। কারা কারা চেষ্টা করব? সবাই চেষ্টা করি, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। ভাই এরপরে আপনাদের আর কি আছে? আচ্ছা কেউ আছে ইনার পরে আর কেউ আছে? জিজ্ঞাসা করেন, দোয়া করে দিব আমি। সেখানে আর কেউ আছে ইনার পরে? ও পড়াশোনা আছে আছে না? নাই আর কেউ আছে না ইনার পরে? আচ্ছা ভাই, আর মহাসাব একজন আছেন, মহাসাব বলে কথা, এরা আমাদের মাথার তাজ। বড় হজরতজি বলতেন, ওলামাদের চোখে দেখাও ইবাদত, ওলামা একরামদের চোখে দেখাটাও ইবাদত। কত বড় ইজ্জত আল্লাহ তাদের দিয়েছেন। আল ওলামাও ওয়ারিসাতুল আম্বিয়া, আমাদের উম্মতের ওলামা এরা নবীর ওয়ারিস, তার আমালের এরা ওয়ারিস। নবী তো দিনার আর দেরহাম রাখেননি, আমাল রেখে গেছিলেন। তো সেই জন্য একটু শেষ কথা হবে, তারপরে দোয়া হবে। আমরা অতক্ষণ সময় ইনশাল্লাহ থাকবো ইনশাল্লাহ ভাই। তো সুন্নত তরিকায় সবার চলার চেষ্টা, যে কোনো কাজ আমরা আমাদের মা বোনা, বাড়ি ঝাড়ু দেবে মেয়েরা, তো সুন্নত তরিকা কি? ওইভাবে যদি বাড়িটা ঝাড়ু দেয় তো ইবাদত হবে। রান্নায় সুন্নত তরিকা কি? ওইভাবে যদি রান্না করি তো ইবাদতের সওয়াব হবে। চুলচিরুনি করবো নবীর সুন্নত তরিকায়, আল্লাহ ইবাদতের। আমাদের 24 ঘন্টার জীবনের একটা কাজ, একটা আমল আল্লাহ দেয়নি আমাদের বাড়ির, যে এই আমলটাকে আল্লাহ ইবাদত বানায়নি। তো জানতে হবে না, আরে এমনকি মুখের ছাপ ফেলা,
আমরা আমাদের মা বোনেরা এই ছ্যাপ ফেলাটা যদি সুন্নত তরিকায় ফিল্লা শিখি, আল্লাহ আমাদেরকে নামাজ পড়া, রোজা করা, কোরআন তেলাওয়াত করার মতো ইবাদতের সব আল্লাহ দেবে। তো চেষ্টা করবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়।